ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে আমরা ফটোশপ সফটওয়্যারে যাব এবং ফটোশপের কাজ করব। আজকে ফটোশপে মূলত গত ক্লাসে আপনাদেরকে অ্যাড দেওয়া হয়েছিল, আজকে আমরা ইমেজ রিটাচ নিয়ে কাজ করব। আর আমি বেশ কিছু হোমওয়ার্ক দেখছিলাম, তো এখানে মাহফুজ রানা ভাইয়ের যে হোমওয়ার্ক, মাহফুজ রানা ভাই এখানে যে দুটো শেপ নিয়েছেন আপনি দুই সাইডে, যেখানে গ্রেডিয়েন্ট কালার দিয়েছেন। তো এখানে গ্রেডিয়েন্ট কালারটা এভাবে না দিয়ে অন্যভাবে দিলে ভালো হইতো। আমাদের কিছু ডেমো দিয়েছিলাম, সেই ডেমোতে দেখবেন যে অন্যভাবে দেওয়া আছে বা সুন্দর করা আছে আরো, এটা ভালো হয় না। এই দুইটা কালারের জন্য এই কাজটা ফুটে ওঠে নাই। আর 30% অফ লিমিটেড অফার, যেহেতু একটা হাত আছে, হাতের দ্বারা দেখানো হইতেছে, তো হাতের উপর একটা বক্স থাকবে না, এখানে অন্য কোনো ভাবে অন্য কোনো শিপে লেখালেখি করা উচিত ছিল। ঠিক আছে, তো এই ডিজাইনটা আসলে ভালো হয় নাই। আপনার কষ্ট করছেন, ভেরি গুড, বাট ডিজাইনটা ভালো হয় নাই, আর একটু সুন্দর করতে হবে। আর এই ডিজাইনটা ইনকমপ্লিট, এই ডিজাইনটা কমপ্লিট না, তার উপর আবার স্ট্রোক দিয়েছেন বাইরে, দেখা যাচ্ছে। স্ট্রোক দিতে হবে, এই শেপটা যে স্ট্রোক দিয়েছেন শেপটাকে নিচে নামাই দেন, ছবিটাকে নিচে নামাই দেন, ছবিটার নিচে গ্যাপ রাখছেন কেন? এটা ভালো হয় নাই। ওকে, মাসুদ রানা ভাই আপনার এই ছবিটা ভালো হয় নাই, মাহফুজ রানা ভাই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আজকে আর কোনো হোমওয়ার্ক দেখবো না, আমরা এখন কাজে চলে যাচ্ছি। ফটোশপ সফটওয়্যারে আজকে আমরা ইমেজ রিটাচিং করব। ফটোশপ সফটওয়্যারে আজকে আমরা ইমেজ রিটাচিং করব। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন ছিল, ইলাস্ট্রেটর সফটওয়্যারকে কেটে দিচ্ছি এবং ফটোশপ সিসি 2020 ওপেন করছি। ফটোশপ সিসি 2020 ওপেন করছি এবং আজকে আমরা সরাসরি ইমেজ রিটাচের কাজ করব। তো ইমেজ রিটাচের কাজ করার জন্য আমরা জাস্ট একটু স্পটি ফেস নিয়ে কাজ করব। আপনারা কি স্পটি ফেস নিয়ে কাজ করেছেন এর আগে? শোভা আপু, স্পটিং ফেসে কাজ করেছেন এর আগে? নাই ভাইয়া। আচ্ছা, আজকে আমরা স্পট ফেস নিয়ে, ওমেন স্পট ফেস নিয়ে লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ওমেনের স্পট আছে মুখে, এরকম কিছু আমরা ইমেজ পাবো। তো এরকম ইমেজ নিয়ে আমরা আজকে কাজ করব। খুব বেশিটা রাফ নিব না আজকে, যেহেতু আপনাদের একদমই বেসিক লেভেলে আছেন, আমরা খুব বেশি রাফ না নিই। আমরা এই ইমেজটা নিতে পারি, দেখি কোয়ালিটিটা কেমন। ইমেজের কোয়ালিটিটা মোটামুটি চলবে। আমরা জাস্ট ইমেজটা সেভ করছি, তো এই যে ইমেজটা সেভ করলাম, এই ইমেজটা আমরা টেনে ফটোশপ সফটওয়্যারে নিব। আমরা ফটোশপ সফটওয়্যারে যখন বিভিন্ন ফাইল আমার ওপেন করা আছে, এগুলো ওপেন করা থাকুক, হয়তো সেভ করা নাই। আচ্ছা, তো এইখানে আমাদের যে আমরা যে একটা ইমেজ ডাউনলোড করেছি, এই ইমেজটাকে নিয়ে যদি আমরা ফটোশপে ডিরেক্ট ছাড়ি, তাহলে কি হয়? ডিরেক্ট যদি ছাড়ি তাহলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে, আর যদি নতুন ডকুমেন্ট নিয়ে ছাড়ি সেই ক্ষেত্রে ওই ডকুমেন্টের মধ্যে আসবে। ঠিক আছে, ইমেজটা একটু ঝামেলা আছে, এটা অরিজিনাল ইমেজ না, এখানে ঝামেলা আছে। জেপিজি ফরম্যাটে দেখি ডাউনলোড হয় কিনা। ওকে, ফাইন। আচ্ছা, জাস্ট ইমেজটাকে নিয়ে আমরা ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে ছাড়লাম, তাহলে আমাদের এটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে ওপেন হবে। নতুন একটা ডকুমেন্ট নিয়ে ওপেন হলো, যে ফাইলটার সাইজ গুগলে যে সাইজটা দেওয়া ছিল ওই সাইজ, ঠিক ওই সাইজটা আসছে। তো এখানে দেখতেছি আমরা ব্যাকগ্রাউন্ড লক ব্যাকগ্রাউন্ডকে আমরা আনলক করতেই পারি। তো আমরা জাস্ট এটাকে ধরে টেনে এই ডিলিট বক্সে ছেড়ে দিলে হয়। তাছাড়া এই ডিলিটের উপরে ডাবল ক্লিক, মানে লকের উপরে ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক দিলে হয়। এছাড়া মাউসের রাইট ক্লিক করে এখানে ডিলিট লক বলে একটা কিছু আসতে পারে, ডুপ্লিকেট লেয়ার আছে, ওকে, লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে দিলেও আসে। ঠিক আছে, লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ভাবে এই লকটাকে আনলক করা যায়। তো এখানে আমরা লককে আনলক করার পর এটা মুভ করতে পারছি। তো ইমেজ আছে আমাদের এখানে একটা, আমরা জাস্ট এটাকে চাইলে কপি করতে পারি। আমরা জাস্ট এখানে কন্ট্রোল জে দিলে লেয়ার কপি হয়, কন্ট্রোল জে দিচ্ছি, তাহলে লেয়ার কপি হচ্ছে। তো এই যে লেয়ার আমরা 2-3টা কপি করে রাখছি। উপরের যে লেয়ারটা সেটাকে আমরা টোটালি অফ করে রাখি, উপরের যে লেয়ার সেটাকে টোটালি আমরা অফ করে রাখলাম, বাকি থাকলো দুইটা। নিচের যে লেয়ার সেটাকে অফ করে রাখলাম, অন থাকলো কোনটা? শুধু মাঝখানেরটা। আবার ধরেন উপরেরটা আপনি ডিলিট করে দিতে চান, উপরেরটাও ডিলিট করে দেন, তাহলে লেয়ার এখানে রাখলেন দুইটা, একটা হলো উপরে, একটা হলো নিচে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই একটু চ্যাট বক্সে জানান এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা। একটা ইমেজ নিয়ে এসেছি, জাস্ট ইমেজকে আমরা লককে আনলক করেছি এবং কপি করেছি এবং নিচের লেয়ারটা অফ করে রাখছি। নিচের লেয়ারটা আমি অফ করে রাখবো, কারণ নিচের লেয়ারটা আমার এখন দরকার নাই, আমার এই মুহূর্তে শুধু উপরের লেয়ার দরকার, আমি শুধু উপরের লেয়ারেই কাজ করব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু জানান, কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলে ফেলেন। মামুন ভাই আছেন নাকি? আমরা কোন একটা ফাইলকে জুম ইন জুম আউট করি কিভাবে? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন জুম আউট করি। তো এখানে
আমাদের যে টুল আছে সেই সব টুলের মধ্যে থেকে আমরা নতুন একটা টুল নিয়ে আজকে কাজ করব, যে টুলটা আমরা পাবো মোটামুটি কুইক সিলেকশন টুলের নিচে, নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। টুলটার নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, অর্থাৎ স্পটকে সে দূর করে, স্পটকে দূর করে এরকম একটা টুল। এই টুলে জাস্ট গেলাম, জাস্ট এই টুলে যাওয়ার পরে দেখছি আমরা গোল একটা ব্রাশ আছে, গোল একটা ব্রাশ আছে। তো এই ব্রাশটাকে কিন্তু বড় ছোট করা যায়, এই ব্রাশটাকে বড় এবং ছোট করা যায়, বড় এবং ছোট করা যায়। তো এই ব্রাশটাকে আমরা বড় ছোট করতে পারি, এবং আমাদের যে যে স্পটটাকে আমরা দূর করতে চাই, লাইক এই স্পটটাকে আমরা দূর করতে চাই, জাস্ট ওই ব্রাশটাকে এখানে নিয়ে ওইখানে ক্লিক করলে ব্রাশ, ওই ব্রাশের দ্বারা ওই স্পটটা দূর হয়ে যায়, স্পটটা কিন্তু চলে গেছে। যেমন ধরেন চোখের উপর একটা স্পট আছে, জাস্ট স্পটের উপর আমি ক্লিক করলাম, চলে গেল। এখানে একটা স্পট দেখতে পাচ্ছি, স্পটটা একটু বড়, তাহলে আমি এই ব্রাশটা বড় করছি। আচ্ছা, এই যে গোল রঙের যে ব্রাশটা, যেটাকে আমি ছোট বড় করতেছি, এটা কি দিয়ে করে? শোভা আপু বলেন তো, শোভা আপু এটা কি দিয়ে করছি আমি? শোভা আপু এই যে ব্রাশটা আমি ছোট বড় করছি কি দিয়ে করছি? রাসেল ভুইয়ান, রাসেল ভাইয়ের অনেকদিন পর দেখলাম, রাসেল ভাই এটা কি দিয়ে করে? থার্ড প্যাকেট। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এরকম বড় ছোট করতে পারি। তাহলে আমি এই যে স্পটের সাইজ নিলাম, জাস্ট ওখানে ক্লিক করলে দেখেন চলে যাচ্ছে। এখানে কিন্তু ভাই আমার কোনো কৃতিত্ব নাই, এখানে সফটওয়্যারের কৃতিত্ব। এখানে আমি জাস্ট একটা ক্লিক করতেছি চলে যাচ্ছে, এক একটা ক্লিক করতেছি চলে যাচ্ছে, এক একটা ক্লিক করতেছি চলে যাচ্ছে। যেগুলো স্পট আছে সেসব স্পটের উপর আমি ক্লিক করছি, স্পটগুলো দূর হয়ে যাচ্ছে। জাস্ট একটা টুল আমরা সিলেক্ট করেছি, সেই টুল দিয়ে আমরা এরকম বিভিন্ন স্পটের উপর যখনই ক্লিক করব সেই স্পটগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য অবশ্যই স্পট যতটুকু ততটুকু শেপ নিতে হয়, বড় ছোট নেওয়া যাবে না। স্পট যতটুকু ঠিক ততটুকু শেপ নিতে হবে, তাইলে আবার এই সুন্দরভাবে এই টুল দিয়ে কাজ করতে পারবেন। এই মুহূর্তে কেউ কোনো কাজ না করে আমি কাজ করতে সময় দিব, আমরা এরপরে কাজ করব। এই মুহূর্তে কেউ কোনো কাজ না করে আমি কাজ করতে সময় দিব। এই টুল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা এই মুহূর্তে যে টুল দিয়ে দেখলাম, এই টুল আপনারা বুঝছেন কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি মাঝে মাঝে কালো আসে কেন? মাঝে মাঝে কালো আসে যে? আমি আবারও দেখাচ্ছি জিনিসটা। আমি টোটালি লেয়ারটাকে ডিলিট করে ফেললাম, অর্থাৎ আমি আগের অবস্থায় চলে গেলাম, এই যে আগের অবস্থায় গেলাম আমি। ভাইয়া এই ক্লাসটা কি রিভাইজ করাচ্ছেন? রিভাইজ কেন? এই ক্লাসটা তো হইছে। অর্থ কথা না যাও। না এটা আমি আপনার এখানে কম বইটি না, আপনি আর করার না কথা। কম্বো এটা তো আমরা এটা পাইনি স্যার। না ভাই, দেখিনি এখন। তাহলে কি স্যার ফ্রি ক্লাসে দেখাইছেন? ওই ফ্রি ক্লাসে থাকলেও থাকতে পারে, এটা আপনার হয় নাই। ঠিক আছে, এটা হয়তো ভালো মতো পারেন, এই জন্য বলতেছেন। ওকে, তো এখানে আমরা যে লেয়ারটা, এই যে লেয়ারটাকে আমরা কপি করছি, কপি করলাম। কপি করার পর এই যে টুলটার নাম কি? নাম দেখেন আগে, পরে কাজ করেন, কারণ একই রকম দেখতে অনেকগুলো টুল আছে। তো নামটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট থাকতে হবে এবং এটাকে ছোট বড় করতে হবে, ব্রাশটাকে আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিতে হবে। আর এখানে জাস্ট যে ব্রাশটা নিয়েছেন সেই ব্রাশ দিয়ে যেসব স্পট ডিলিট করতে চান সেই স্পটে যান। যেমন এই স্পটটা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখানে যে স্পট আছে স্পটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখানে যে স্পট আছে স্পটের সাথে একটু ম্যাচ করছে না, একটু বড় করলাম, ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ কিছু কিছু প্রবলেম এই টুল থেকে যায়, কিছু কিছু টুল এই প্রবলেমে কিছু কিছু প্রবলেম এই টুলে থেকে যায়। ঠিক আছে, কি কি প্রবলেম আমি সেটাও দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম চলে গেল, এখানে ক্লিক করলাম চলে গেল। আসলে এই টুলটা কিভাবে কাজ করে? এই টুলটা কাজ করে কিভাবে আমি যদি এর নাকের মাঝখানে দেই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি তার নাকের মাঝখানে এরকম একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন সে ঝাপসা করে দিচ্ছে, আশেপাশ থেকে কালার নিয়ে এই জিনিসটাকে ঝাপসা করে দিচ্ছে। অর্থাৎ টোটালি নাকের ফুটার উপর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আশেপাশ থেকে রং নিয়ে সে ওই জায়গাটাকে গ্যাপটাকে ফিল আপ করে দেয়। অর্থাৎ প্লাস্টিক সার্জারি করার সময় যেমন ডাক্তার সাহেবরা ওই যে অন্য জায়গা থেকে শরীরে অন্য একটা জিনিস পার্ট নিয়ে আসে, তো ব্যাপারটা হচ্ছে এখানে জাস্ট পাশের জায়গা থেকে ওই কালারটা বা ওই ত্বকটা এখানে নিয়ে জিনিসটাকে ম্যাচ করে দেওয়া। যার কারণে আপনি যদি ঠোঁটের মাঝখানে দেন তাহলে তো এটা ঝাপসা হয়ে যাবে, ঠোঁট বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এই কারণে এই টুলটা সব জায়গায় কাজ করা যাবে না, এই টুল দিয়ে সব জায়গায় কাজ করা যাবে না। আমি যেমন এখন কাজ করতেছি, আমি যদি এগুলো না বুঝে কাজ করি তাহলে এরকম কাজ করা যাবে না। আমি যদি চোখের মধ্যে যে এই টুল দিয়ে কাজ করি তাহলে চোখ তো নষ্ট হয়ে যাবে, বুঝতেছি? সো এই টুল দিয়ে আমরা যেখানে যেখানে আমাদের প্রবলেম, জাস্ট ওইখানে জুম করে নিয়ে ওইখানে ব্রাশটা ছোট করে নিয়ে বসাবো, ছোটখাটো জিনিসগুলো এই টুল দিয়ে দূর হয়ে যাবে। অপশন 1। এটা কি ক্লিয়ার? সবাই বলেন এটা কি ক্লিয়ার কিনা? কেউ কাজ করার প্রয়োজন না, একটু পরে কাজ করবেন। এই টুলটা ক্লিয়ার কিনা? আমরা নেক্সট টুলে চলে যাব। আচ্ছা ভাই, ফটো রিটাচ করার জন্য কি সবসময় একটা লেয়ার কপি করে রাখতে হয় নাকি?
হ্যাঁ এই যে কপি করে রাখতেছি একটু সুবিধা হচ্ছে, মানে একটা দুটা না, আপনি ইচ্ছা আপনি কপি করে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে। ভাইয়া এটা কি করছেন কন্ট্রোল জে দিয়া? হ্যাঁ লেয়ারটা কপি করে কন্ট্রোল জে দিয়ে। এটা আবার এতদিন পরে এবার এই প্রশ্ন কেন, লেয়ার না কিভাবে না, এই ফুটাটা যে বড় করেন, কি কি আবার বলেন? ভাই লেয়ার কপি করা ছাড়া কি এগুলো যে এটা একটু বড় করতে ছোট করতেছেন। থার্ড প্যাকেট থার্ড ব্র্যাকেট, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট। আচ্ছা রাসেল ভুয়ান ভাই আপনি কতদিন পর ক্লাস করতেছেন বলেন তো? ভাই আমি একটু অসুস্থ ছিলাম ভাই। কি করোনা টরোনা হয়েছিল নাকি আবার? না করোনা না, আমি একটু আগে থেকে সমস্যা ছিল, রাত জাগতে সমস্যা হয়, সেজন্য আমি আপনার ভিডিওগুলো দেখি। আচ্ছা উই মিস ইউ রাসেল ভাই। জি 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 ওয়েলকাম রাসেল ভাই, রাসেল ভাইকে আমরা অনেকদিন পর পেলাম। জি, আচ্ছা আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ ভাই লেয়ার কপি ছাড়া কি আমরা এই কাজটা করতে পারবো না? এখানে তো আমরা লেয়ার কপি করছি, লেয়ারটা কপি লেয়ার কপি করে রাখলে বিফোর আফটার আপনি বুঝতে পারবেন, লেয়ার কপি করে রাখলে ডিলিট করে ফেলতে পারবেন, ঝটপট করে কাজ করতে পারবেন, আপনার সুবিধার জন্য লেয়ার কপি করতে হবে। ঠিক আছে, লেয়ার কপি সেফটি, ইচ্ছা হলে করবেন না হলে করবেন না, নিজেদের বুঝতে হবে এটা যে লেয়ার কখন আমি কপি করবো কখন করবো না। আমি লেয়ার কপি করতেছি কেন, যাতে পরবর্তীতে এটা নিয়ে আবার কপি করা যেতে পারে, কাজ করা যেতে পারে, বা বিফোর আফটার দেখানো যেতে পারে আপনাকে, এই জন্য। ওকে, এবার আমরা যে টুলটা দেখলাম সেই টুলটার নাম ছিল স্পট হেলিং ব্রাশ টুল, আর এর পরের টুলটার নাম হেলিং ব্রাশ টুল। পরের টুলটার নাম হেলিং ব্রাশ টুল। তার মানে দুইটা টুলের কাজ কিন্তু আলাদা, একটা টুলের নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, আর একটা টুলের নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল। দুইটা টুল কিন্তু দুই রকম নাম আমরা দেখতে পাচ্ছি। তো হেলিং ব্রাশ টুলে আমরা এখন গেলাম, আমরা গিয়েছি এখন হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ কি? হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে সোর্স ফাইল নেওয়া। সোর্স ফাইল অর্থাৎ ধরেন এইখানে যে স্পটটা এটা আপনি রিমুভ করবেন, তো এখানে সোর্স ফাইল নিতে হবে। এখন সোর্স ফাইল বলতে কি বুঝি, ধরেন এর পাশে যে ত্বক, সেই ত্বকের কালারটা নিয়ে এখানে ম্যাচ করে দিতে হবে। এখন এর তো চোখের পাশে, এখন আপনি কি এর লিপের রংটা কি এখানে নিয়ে আসবেন নাকি এর পাশ থেকে রং নেবেন? আপনি যে এখানে সোর্স ফাইল নেবেন, সেই সোর্স ফাইলটা কই থেকে নেবেন? লিপ থেকে নেবেন নাকি নাক থেকে নেবেন নাকি এর পাশ থেকে নেবেন, চোখের পাশ থেকে নেবেন? এটা চোখের পাশ থেকে। পাশের থেকে ভাইয়া। যে কারণে সোর্স ফাইল নেওয়ার জন্য কিবোর্ডের অল্টটা ধরে ক্লিক করতে হয়। দেখেন আমি কিবোর্ডে যখন অল্টটা ধরছি তখন কিন্তু একটা টার্গেট হয়ে গেছে, দেখছেন টার্গেট। এখন কিন্তু আমি অল্টটা ধরে রাখছি, আমি অল্টটা ছেড়ে দিছি আবার নরমাল। তো আমি যদি এখানে ক্লিক করে একটা সোর্স নিয়ে নিই, এখন কিন্তু একটা সোর্স আছে, এখন কিন্তু আমার একটা সোর্স আছে। যেমন আমি যদি এখন এই নাকের ফুটাটা বন্ধ করতে চাই, তাহলে দেখেন আমার চোখের নিচে ওই জায়গায় একটা প্লাস ঘোরাফেরা করতেছে। চোখের নিচে একটা প্লাস দেখেন আপনারা, তো চোখের নিচের যে প্লাসটা, অর্থাৎ ওই প্লাস যেখানে যেখানে যাচ্ছে সেই যে অংশগুলো এখানে আসতেছে, এখানে ওই অংশগুলো এখানে আসতেছে। ঠিক আছে, তো এই ধরনের কাজ আমরা করব না। আমি তো এখন নাকটা টোটালি বন্ধ করে দিলাম, এই ধরনের কাজ তো করবো না, দেখানোর জন্য। আমরা হচ্ছে সোর্স ফাইল নিব পাশ থেকে, যেমন এখান থেকে আমি সোর্স ফাইল নিলাম, এখানে অ্যাপ্লাই করে দিলাম। যেমন ধরেন এই যে এখান থেকে আপনি সোর্স ফাইল নিলেন আর এখানে অ্যাপ্লাই করে নিলেন, এখান থেকে সোর্স ফাইল নিলেন এখানে অ্যাপ্লাই করে দিলাম। ব্যাপারটা বুঝেন, আমি এখান থেকে সোর্স ফাইল নিচ্ছি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, আমি এখান থেকে সোর্স ফাইল নিচ্ছি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, সোর্স ফাইলটা নিচ্ছি অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে সোর্স ফাইলের কাজ কি? ভাইয়া সোর্স ফাইল নেওয়ার পরে কি অর্ডার ছেড়ে দিব? হ্যাঁ, সোর্স ফাইল নেওয়ার পরে অর্ডার ছেড়ে দিতে হবে, তারপর জাস্ট অ্যাপ্লাই করব। মাউসে ক্লিক করলে ওই যে ব্রাশ যেমন অ্যাপ্লাই হয় সেরকম ভাবে অ্যাপ্লাই করব। যেমন ধরুন স্টাম্পের মধ্যেই না? হ্যাঁ রাইট, কোলন স্ট্যাম্প কি আপনারা পারেন? কোলন স্ট্যাম্প কি দেখানো হয়েছে কিনা? গত ক্লাসে দেখালেন না? জি ভাই দেখানো হয়েছে। ওকে, তাহলে তো কোনো কথাই নাই। কোলন স্ট্যাম্প যদি পারেন তাহলে তো কোনো কথাই নাই। কোলন স্ট্যাম্প যেভাবে ঠিক এভাবে কাজ করে, তবে পার্থক্য আছে। যেমন ধরেন আমরা এই যে এটাকে আমরা দিব, এটাকে আমরা রিমুভ করব, তাহলে অল্টা ধরে জাস্ট পাশ থেকে ক্লিক করি, এর মধ্যে এসে একটা ক্লিক করি, তাহলে কিন্তু হয়ে গেল। তো এই ফাইলটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। যেমন ধরেন আপনি এখানে হচ্ছে লিপ, তো লিপের মধ্যে আপনি কোন জায়গায় ক্লিক করলেন, লিপির বাইরে ক্লিক করলেন, বাইরের সোর্স ফাইল নিছি, কিন্তু আমি এই যে নাকের মাঝখান থেকে সোর্স ফাইল নিলাম, আমি অ্যাপ্লাই করতে চাই লিপের মাঝখানে, লিপের মধ্যে আমি ক্লিক করলাম, তাহলে কালার হওয়ার কথা ছিল কি, নাকের কালারটা আসার কথা ছিল না? এখানে কি নাকের কালারটা আসার কথা না? যেহেতু প্লাস আমার এখানে যাচ্ছে, তাই তো? কিন্তু দেখেন এখানে ওই নাকের কালারটা না এসে লিপের কালারটা আসছে। একটু খেয়াল করেন ব্যাপারটা, এখানে কালার ম্যানেজমেন্ট সে কিভাবে করছে। যেহেতু আমি নাকের মাঝখানের এখানের অংশটা সোর্স ফাইলটা নিয়েছি, তাহলে এখানে তো নাকের ওই সাদা কালারটা আসার কথা, কিন্তু সাদা কালারে যখন আমি ছেড়ে দিচ্ছি তখন এটা ওই লিপের কালারে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সে তার পাশের এরিয়া থেকে কালারটা নিয়ে
গ্যাপটা ফিল আপ করে দিচ্ছে। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? মানে এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু এমন হলো কেন? হ্যাঁ, কোলোনিস্টাম টুলেতে এটা হয় না, এটা এই স্পট হেলিং ব্রাশে হয়। এটা তো আমি বুঝাতে চাচ্ছি। এখন কোলোনিস্টাম টুলের কাজ এটার কাজ না। ঠিক আছে, এই যে একজন বললেন না এটা কি কোলোনিস্টাম টুলের মতো, সম্ভবত ইউসুফ ভাই বলছিলেন। জি বলেন। এইটা কি আসলে ওই লাল কালারটা নিচ্ছে না, লাল কালারটার আগে একটু চেঞ্জ করে দিচ্ছে? লাল কালারটা এই লিপের কালারটা জাস্ট সে আশেপাশ থেকে ঝাপসা করে কালার চেঞ্জ করে দিচ্ছে। রাইট। যেমন ধরেন এটা আসলে লিপটা ভালো, লিপে তো কোনো সমস্যা নাই। ধরেন এই যে এখানে একটা ইয়ে আছে, এখানে একটা বোন আছে যে হালকা দেখা যায়। তো আমি এখানের সোর্স ফাইল নিচ্ছি, বাইরের সোর্স ফাইল নিলাম, সোর্স ফাইল আমার বাইরের, কিন্তু আমি লিপের মধ্যে এসে ক্লিক করতেছি, তাহলে তো সাথে থাকার কথা। কিন্তু যখন আমি ক্লিক করলাম দেখেন এটা কিন্তু সে আশেপাশের কালারটা ইয়ে করে ফেলেছে, ম্যানেজমেন্ট করে ফেলেছে কালারটা। খেয়াল করছি? তার মানে এই যে টুলটা, এই টুলটা কালার নিয়েও কালারটাকেও সে ম্যাচ করে ফেলে। এই টুল তাহলে ভাইয়া বলেন। তাহলে ভাইয়া যদি এখানে আমরা চোখের কালারটা সোর্স ফাইল নিয়ে যদি নাকের মধ্যে এসে করি, আপনার হচ্ছে অ্যাপ্লাই করি, তাহলে তো নাকের আশেপাশের ইয়াটা চলে আসবে, তাই না? ওকে, দেখি আমরা দেখি। এই যে দেখেন অ্যাপ্লাই করতেছি আমি চোখ, কিন্তু চোখের ওই কালোটা কি আসতেছে? চোখ যতটা কালো সেই ততটা কালো কি আসতেছে? একদম পুরোপুরি আসতেছে না, তারপর আসতেছে। নাক যেমনটা ব্রাইট সেমন আসতেছে না? জি জি জি। নাক যেমন ব্রাইট সেমন আসতেছে না? বুঝতে পারছি? তার মানে সে কালারটা কি হবে? আচ্ছা, চোখটাকে আমরা অন্য জায়গায় দিই, তাইলে বুঝতে পারবো। তার কপালের মাঝখানে একটা চোখ দিই, সুন্দর লাগবে দেখতে। এই জায়গাটা একটা চোখ দিই। এখন তার কপালের ইমেজটা কিন্তু, তার কপালটা কিন্তু এমনিতেই উজ্জ্বল। যেহেতু তার কপালটা উজ্জ্বল, এখানে উজ্জ্বল কালার আসবে। আর নরম ফোনটা রিসিভ করো, দেখো তো এই যে চোখটা হালকা করে আসলেও তার আশেপাশের কালারটা তাও ধরে নিবে। একটু দেখেন, এই যে সে এইখানে কালার ম্যাচ করছে, কিন্তু সেখানে কালার ম্যাচ করছে, সে কালার ম্যাচ করছে। বুঝতে পারছি? তার মানে এখানে সে কালার ম্যাচ অটোমেটিকই করে ফেলে। বাহ, দেখতে তো ভালোই লাগছে। এই টুলটা কি বুঝতে পারছি? আচ্ছা, যখন আপনারা কাজ করবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। এই মুহূর্তে কেউ কাজ করেন না, আর একটা টুল দেখবো, তারপরে কাজ করতে দিব। এরপরে চলে যাচ্ছে আমরা প্যাচ টুলে। প্যাচ টুল, এরপর একটা টুল আছে, টুলটার নাম প্যাচ টুল। তো প্যাচ টুলে যে আমরা এখানে ধরেন বিভিন্ন যে এরিয়াগুলো বিভিন্ন রাফ আছে, অর্থাৎ এখানে একনি বলে, এখানে যে একনি গুলো আছে সেগুলোকে আমি এরকম সিলেক্ট করলাম, এরিয়াগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখানে এনে ছেড়ে দিলাম, দেখেন আমার কাজ শেষ, ভ্যানিশ হয়ে গেছে। এই টুলটা আরো সোজা। আমি এখানে জাস্ট এরিয়াগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আশেপাশে নিয়ে ছেড়ে দিলাম, ওইখানে কালারটা ম্যানেজমেন্ট করে সেইগুলোকে গায়েব করে দিল। এখানে একটা স্পট আছে, রিমুভ করে দিল। ঠিক আছে, এখানে বিভিন্ন স্পট আছে, সেগুলোকে আমি সিলেক্ট করে জাস্ট একটু পাশে ভালো যে কালারটা সেখানে ছেড়ে দিলাম, তো সেখান থেকে ম্যানেজমেন্ট করে নিল সে অটোমেটিক। এখানে একটা স্পট আছে, স্পটে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এর পাশে যে ভালো এরিয়ার মধ্যে আমি নিয়ে ছেড়ে দিলাম, দেখেন স্পটটা চলে গেল। এখানেও সে কিন্তু কালার ম্যানেজমেন্ট করছে, এখানেও সে নিজে কালার ম্যানেজমেন্ট করছে। যেমন ধরেন তার লিপের এই এরিয়াটা আমি সিলেক্ট করছি, তো আমি এখানে এই রংটা দিতে চাই। আমি যখনই দিচ্ছি সে কালার ম্যানেজমেন্ট করে ওই পিঙ্কিশ কালারটা সে অ্যাপ্লাই করতেছে। খেয়াল করছেন সে পিঙ্কিশ কালারটা যে অ্যাপ্লাই করতেছে? অর্থাৎ এখানে সে যে কাজগুলো করে সে কালার ম্যানেজমেন্ট করে। অর্থাৎ এই যে দুটো টুল দেখলাম, এই প্যাচ টুল আর হেলিং ব্রাশ টুল, দুটো টুল অলমোস্ট কালার যে ম্যানেজমেন্ট, এটা অলমোস্ট প্রসিডিউরটা সেম, কালার ম্যানেজমেন্ট প্রসিডিউরটা। আমি আবারও দেখাচ্ছি, সবাই একটু দেখেন, সবাই একটু দেখি, সবাই এদিকে দেখি। এই মুহূর্তে আমি যাচ্ছি, বড় এরিয়া নিলে হবে, বড় এরিয়া নিলে হবে না? আফতাব ভাই একটু দেখেন, আমি আছি এই মুহূর্তে প্যাচ টুলে যে আমি দেখছি যে এখানে স্পট আছে, কিন্তু এখানে স্পট নাই। এই চোখের এখানে কি স্পট আছে? এখানে কিন্তু কোনো স্পট নাই। তো আমরা এখানে একটা স্পট বসাবো, সেক্ষেত্রে আমি এই যে একটা স্পট, এই স্পটটাকে আমরা এরিয়া সিলেক্ট করে এখানে নিয়ে যদি ছাড়ি, সেই ক্ষেত্রে যেটা হয়, যেখানে ছাড়তেছি ওই রংটা ওইখানে যে স্পটটা রিমুভ হয়ে যায়।
যেখানে ছাড়লাম সেখানে রংটা সে যে রিমুভ করে দিচ্ছে। আবার আবার আমি যদি আগে এখানে ক্লিক করি, এবং তারপর যদি এটা নিয়ে এখানে নিয়ে যাই, তাহলে এই স্পটটা ওখানে চলে যায়। কিন্তু স্পট চলে যাওয়ার পরে ওই রংটা তো ম্যাচ হয় না। স্পট তো দেখা যাচ্ছে, যে স্পটটা দেখা যাচ্ছে, কিন্তু রং কি ম্যানেজ হচ্ছে? মানে আশেপাশের রং দেখেন, আশেপাশের ত্বকের রং দেখেন আর ভিতরের ত্বকের রংটা দুটো আলাদা না? যখন আমি ছেড়ে দিচ্ছি তখন দেখেন এক হয়ে গেল। আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, কিন্তু ওই স্পটটা কিন্তু ওখানে ম্যানেজমেন্ট হয়ে গেছে, অর্থাৎ কালার ম্যানেজমেন্ট সে কিন্তু করে নিয়েছে। যেমন আমি যদি লিপের মধ্যে কোনো একটা স্পট বসাইতে চাই, আগে লিপকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখন এই শেপটাকে, এই যে স্পটটা এটা যদি এখানে ছেড়ে দেই, তাহলে তো এরকমই থাকার কথা ছিল। বাট যখন ছেড়ে দিচ্ছি তখন দেখেন সে ম্যানেজমেন্ট করে একটা স্পট এখানে বসাই দিল। এটা হচ্ছে স্পট বসাইলাম। আবার এই স্পটটাকে যদি আমি রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে ধরেন এইখানের যে স্পটটা, এই যে এখানে যে স্পট, এখন এইটাকে যদি আমি নিয়ে কপি করে এই জায়গায় রাখি, তাহলে স্পট কপি হবে। এটা হচ্ছে স্পট কপি হলো। আর আমি যদি আগে স্পটটাকে সিলেক্ট করি এবং তারপরে যদি এটাকে মুভ করে ভালো জায়গায় নিয়ে রাখি, তখন এটা রিমুভ হয়ে গেল। আমি এই স্পটটাকে আগে রিমুভ করলাম, সিলেক্ট করলাম, এরপর জাস্ট পাশে নিয়ে ছেড়ে দিলাম। এই স্পটটাকে জাস্ট সিলেক্ট করলাম, পাশে নিয়ে ছেড়ে দিলাম। এই স্পটটাকে সিলেক্ট করলাম, পাশে নিয়ে ছেড়ে দিলাম। এই স্পটটাকে সিলেক্ট করলাম, পাশে নিয়ে ছেড়ে দিলাম। জি বলেন, কার কি প্রশ্ন আছে? ভাই এই কাজটা দেখেছি আগে অনেকবার। ভেরি গুড। এবার তাহলে কাজটা করে ফেলেন, সবাইকে সময় দেওয়া হচ্ছে। কোথায় দেখেছি জানেন? ভাই ফ্রি ক্লাসে? না ভাইয়া, ফ্রি ক্লাসে না, হচ্ছে স্টুডিওতে। ও, আপনি স্টুডিওতে কাজ করেন? না ভাইয়া, স্টুডিওতে ছবি ওয়াশ করতে গেলে তো করে, এই কাজটাই বেশি করে দোকানদার। এইগুলো হচ্ছে কাজগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বাট টুলগুলা কিন্তু একদম বেসিক টুল। দেখছেন যে কোন টুল দিয়ে আমরা কাজ করি? আসলে ওই দোকানদার ওরা তো সব টুলগুলা নিয়ে কাজ করে না, ওদের যতটুকু দরকার ও শুধু অতটুকু টুল নিয়ে কাজ করে। সেটাই। সবাইকে আমি সময় দিচ্ছি, 5 মিনিট সময় দিচ্ছি, সবাই কাজটা করে ফেলেন। একটা স্পটিফাই ফেস সার্চ করেন। আচ্ছা ভাই, করতেছি। একটা কোশ্চেন ছিল বলে ফেলেন ভাইয়া। ওই যে আমাদের গত ক্লাসে যে টপিকগুলো আপনি দেখাইছেন, ওই টপিকের উপরে একটা কোশ্চেন ছিল, যদি একটু সময় দিতেন তাহলে কোশ্চেনগুলো করতাম। বলেন, প্রশ্ন করে ফেলেন। ওই যে লেয়ারের চারি সাইডে যে স্টেপ যে বর্ডারটা, ওইটা তো ভাইয়া আমাদের দেখানো হয়নি, কিন্তু ওইটা তো আনতে পারতেছি না। কোনটা যেন আমারে বলেন তো আবার। লেয়ারের সাইডে যে বর্ডার, এ ছোট ছোট স্টেপ বর্ডার, মাঝখানে ফাঁকা, আবার একটা বড় একটা, এভাবে সবাইকে কাজ দিয়েছি, কাজ করে ফেলেন। বুঝতে পারেননি ভাই? সবাইকে কাজ দিয়েছি, কাজ করে ফেলেন। দেখি আমি আপনাকে দেখাই যে আপনি কিসের কথা বলতেছেন। ভাই আসলে আপনি আমার স্ক্রিন দেখছেন? জি ভাই, স্ক্রিন দেখ। হ্যাঁ, এইরকম, এই টাইপ, এটার কথাই বলতেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রোক। এটা হচ্ছে, বাট এই স্ট্রোকটা ছাড়া এই স্ট্রোকটা যখন আমরা ফটোশপে দেই, এই যে স্ট্রোকটা এখানে এই যে ছাড়া আছে, আবার ডট আছে, এরকম ভাবে দিতে পারি। ঠিক আছে, কিন্তু শেপের সাথে মিলাইবো কিভাবে? হ্যাঁ। আচ্ছা, এই রাত 9টায় ক্লাসে জয়েন করেছিলেন এরকম কে আছেন যেন? একজন কথা বলেন তো। রাত 9টায় যে ক্লাস জয়েন করেছিলেন এরকম কে একজন আছেন? কথা ভাইয়া ফ্রি ক্লাসের কথা বলতেছেন? হ্যাঁ। জি ভাই, আমি আছি। ও, এখন কি আর ক্লাসে প্রবলেম হইতেছে? না ভাই, এখন কোনো ক্লাসে প্রবলেম হতেছে না। রাত 9টার সময় যে ক্লাসটা ছিল ওইটা একটু প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে। বুঝতে পারছি। ও কি, আপনার নাম কি? ও কি সুজু নাম কি আপনার? ফেসবুক যে একজন লিখছে, ও কি চ্যাট বক্সে একজন লিখছে, তার নাম হচ্ছে ও কিউ, এরপরে নামটা কি আমি তো করতে পারছি না। ভাই আমার নাম এমডি শাকিল আহমেদ। আপনার নাম ঠিক আছে, যে আরেকজন চ্যাট বক্সে লিখেছে আমি, তার নামটা আমি পড়তে পারছি না। আচ্ছা, সবাইকে আমি কাজটা দিয়েছি, 5 মিনিট সময় দিয়েছি, কপি করে ফেলেন। জাস্ট 5 মিনিটে দেখে ফেলেন। কারো কোনো প্রবলেম থাকলে বলেন। এই ফোনটা দাও তো ভাইয়া।
ভাইয়া শেপের ইয়াটা একটু, যে শেপের যে যে আপনি স্ট্রোকটা দিচ্ছেন ওটা যদি দেখেন। আচ্ছা, আর একটু পরে দেখেন, সবাই আসুক তারপর আবার দেখাই। সবাইকে 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিট পর দেখাই। জাকির ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। আমার তো এই যে মানে দোকানে আচ্ছা, প্রেসের দোকান, তো ওখানে ধরেন যে ইলাস্ট্রেটরে আরবি লিখতে আজকে অনেক সমস্যা হয়েছিল বুঝছেন। পরে একটা হুজুরকে বসা একটা সফটওয়্যার নামে তাকে দিয়ে লেখানো হয়েছে। তো এই আরবি লেখার জন্য কি কোনো সফটওয়্যার আছে ইলাস্ট্রেটরে? আরবি লেখার জন্য কিবোর্ড, কিবোর্ড সফটওয়্যার না, কিবোর্ড। আরবি আমাদের বাংলা যেমন কিবোর্ড আছে না, এরকম একটা কিবোর্ড আছে। তো অ্যারাবিক কিবোর্ড আপনি অ্যারাবিক কিবোর্ড ডাউনলোড করে নিতে হয়। ডাউনলোড না ঠিক, এটা হলো আপনি হার্ডওয়্যার কিনে নেবেন একটা কিবোর্ড। তো হার্ডওয়্যারের যে কিবোর্ড একটা কিনে নেবেন। আর যদি না পারেন, তাও যদি না পারেন, তাহলে ধরেন এ তে আলিফ, এ তে আলিফ, বি তে বা, এরকম কোন সফটওয়্যার আছে কিনা আমি জানি না। যেমন আমাদের অভ্র, অভ্র যেমন ধরেন অভ্রতে যদি আমি লেখেন এ এম আই, আমি যদি লেখেন, তাহলে অভ্র কিন্তু সেই ইউনিকোড ইয়ে করে ফেলে, যে সরেয়া ময়ূরশ্রী দিয়ে দেয়। তো এরকম যে ইউনিকোডের যে অপশনটা, এরকম আছে কিনা আমি জানি না। ভাই গুগল ট্রান্সলেটে তো বাংলা টু আরবি করা যায়। হ্যাঁ, গুগল ট্রান্সলেটরে আমি আরবি করেছি। আমি একটা আরবির যে লোগোর কাজ করেছিলাম অ্যারাবিক, তো আমার এই প্রবলেমটা হয়েছিল। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যারাবিক কিবোর্ডে একটা অ্যারাবিক ফন্ট আছে, ওই অ্যারাবিক ফন্টটা ডাউনলোড করলে এমনি আপনার ইয়াতে কিবোর্ডে যোগা যায়। তো আমি কাজ করি তো এখন আপনি আলিফ, আফজাল ভাই আলিফ আলিফ লিখবেন, আলিফ লিখবেন কি করে? আলিফ 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 লিখতে হলে ওই এ কে সাপোর্ট করবে, বাতে ওই বি সাপোর্ট করবে। এই ধরনের যেমন এই যে খ খ কে এইচ এরকম ইয়ে করলে ওই শক দেওয়া আছে ওখানে, ওই সফটওয়্যারটা আচ্ছা আচ্ছা, ওইটা ভাইয়া আমি কিছু বলতে চাচ্ছিলাম। সার্চ করবেন ইউটিউবে, দেখবেন ওখানে দেওয়া আছে ভিডিও আকারে। আচ্ছা আচ্ছা, এই এটা পারেন কি? এটা পারেন কি? একটু অ্যারাবিক পারে। অ্যারাবিক ফনেটিক কিবোর্ড আছে, ওইটা ডাউনলোড করে নিলেই হবে। না না না, ডাউনলোড করলেই হবে তা না, ডাউনলোড করলেই হবে তা না। এখানে আপনি যেমন আমাদের বাংলা, বাংলা ধরেন জে তে আছে ক, জে তে আছে ক। এখন আপনি যদি বাংলা জে দেন তাহলে তো আসবে ক। এখন আমি যদি আলিফ, জে তে যদি আলিফ থাকে তাহলে আমি জে দিলে আসবে আলিফ, এরকম না। ওই যে ইউনিকোডের কথা বলা হইছে, আরবিতে এ দিলে আলিফ, এতে আলিফ আসবে, আবার শিব ধরে এ দিলে উপরে একটা হামজা দিয়ে আলিফ আসবে। এটা শিখতে হবে, প্র্যাকটিস না থাকলে পারবে না। এগুলো কি মানে হ্যাঁ হ্যাঁ, ওইরকম করে এটা হচ্ছে জাস্ট ওই ফন্টে মনে হয়। আমি আরবি ফন্টটা টাইপ পারি, আরবি টাইপটা পারি, কারো সমস্যা হলে আমার হেল্প নিতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে ইব্রাহিম আলম ভুইয়ান ভাই পারে, এই নাজমুল ভাই, ইব্রাহিম আলম ভুইয়ান ভাই কাছ থেকে শিখে নেন, যেটা তো লাগে আরবিটা শিখে পারে। মুনির ভাই পারে, মুনির ভাই পারে, শিখে নেন, ওনাদের কাছ থেকে শিখে নেবেন। ঠিক আছে ভাই। আর তাছাড়া ইউটিউবটা আছে, ইউটিউবটা আছে। আফজাল ভাই পারে। আল কোরআনের আলো একটা ইয়ে আছে আপনার ইউটিউবে, একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে সার্চ দিয়ে ওখানে নিয়ম কানুন দেওয়া আছে, ওখানে দেখলেই পাবেন। আচ্ছা আচ্ছা, আল কোরআনের আলো নামে একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলে আপনারা পাবেন। চ্যানেল আছে। আচ্ছা, এই আপনাদেরকে কাজ দিয়েছি, কাজ কি হয়েছে ঝটপট? ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলে ফেলেন ভাই, ওই যে ফটো সময় যে যে পিকটা, ওটা কি ওপেন করে নেওয়া লাগে? এমনি ডাউনলোড দেওয়া যদি টান দিয়ে ফটো সাইডে দিয়ে পিএসএ, ওটা তো শো করে না। আচ্ছা, আপনি হচ্ছে সিসি ভার্সন, জি আপনি হচ্ছে ওই পোর্টেবল ভার্সনে আছেন, তো পোর্টেবল ভার্সনে টান দিলে আসে না, তো পোর্টেবল ভার্সনে ফাইল থেকে ওপেন করতে হয়। এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে সফটওয়্যার চেঞ্জ করতে, ফাইল থেকে অথবা কন্ট্রোল ও দিয়ে নিতে পারি, কিন্তু ওইভাবে যে আসে না, তার জন্য একটু জিজ্ঞেস করলাম। এটা পোর্টেবল ভার্সন, ওই সফটওয়্যারে আসবে না, ওই সফটওয়্যারের দোষ, আপনার কোনো দোষ নাই। সফটওয়্যার চেঞ্জ করে ফেলেন, সিসি তে আসেন, আসবে। বা CS6 এ ভালো ভার্সনে আসেন, তাহলে আসবে। ও আচ্ছা ভাই, অরিজিনাল সফটওয়্যার আসবে।
সবার কি হয়েছে? ভাই একটু কথা বলতে পারি? জাকারিয়া ভাই, যে ভাইয়া এই তখন তো নেটের প্রবলেম ছিল, আমি আসলে কিছু শুনতে পারিনি। এখন যে ভিডিওটা প্রথম অংশে হয়েছিল ওইটা কি একটু এই পরের ভিডিওর সাথে অ্যাটাচ করে দেওয়া যাবে? আসলে প্রথমে হচ্ছে প্রবলেম সলভ ছিল, ওই যে এইচডব্লিউ চেক করা হয়েছিল, বুঝছেন? জি ভাই, হ্যাঁ হ্যাঁ। কি চান, দেখতে চান? ওটা হলে ভালো হয়, মানে কি বলছেন আমি তো আর শুনতে পারি নাই। এটা হলে আমি বুঝতে পারতাম যে আমার কি প্রবলেম বা কোথায় কি আছে। আর কেউ চান ওই ভিডিওটা? ভাই মার্চ করে দিয়ে। ভাইয়া যদি মার্চ করে পারেন দিলে তো ঝামেলা, মানে মার্চ করতে গেলে 2 দিন লেগে যাবে, তার থেকে দুইটা করে দিয়ে না, অসুবিধা নাই। জি ভাইয়া দিয়েন। তাহলে ওটা আলাদা আলাদা ওটাকে এইচডব্লিউ চেকিং দিব। ঠিক আছে, পার্ট 1 এই পর্যন্ত। আপনাদের কাজ হয়েছে? সবাইকে কাজ করতে দিয়েছি, কাজ হয়েছে কিনা? জি ভাইয়া হয়েছে। জি ভাইয়া হয়েছে। জাকারিয়া ভাই, ওই যে কালকে যে শর্ট ভিডিও দেওয়ার কথা বলছেন ওটা দিয়েছেন? না, এখনো দিইনি। আজকে মেক করব, আজকে রাতে গভীর রাতে মেক করব। ভাইয়া, জি ভাইয়া। গতকালকে তো ক্লাস ছিল না আমাদের, মঙ্গলবার। না না, আপনার না, ওনার দিছেন না, এই যে প্যাচ লাগে। কালকে না, কালকে আপনাদের ক্লাস নিছেন, আমাদের গ্রুপে দেখলাম লিংক দিছিলেন। না থাকলে নাই, আপনাদের ছিল না, আমাদের ছিল, সমস্যা নেই। না, আমরা কম্বো 6 এ ছিলাম আমরা সবাই। 6 এ ছিলেন? ও তাহলে ছিল না তাও দিছি আর কি, এরকম। জি জি জি। হ্যাঁ, ওই ভুলতে মনে ছিল না আর কি, এজন্য দিয়ে দিছি। আচ্ছা ভাই একটা প্রশ্ন করি। জি। আমাদের যে ক্লাসটা হয় ওইটা পুরো ভিডিওটা না দিয়া যদি যেগুলি কাজটা শিখেন ওইটা দিলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয় আর কি, সময়টা সেভ হয়, প্র্যাকটিসটা বেশি করতে পারি। এখন পুরো ভিডিও তো সবগুলো আসলে মেকিং করা হয় না, কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে যেগুলো মেকিং করা হয়। যেমন আজকের ক্লাসটা তো নিচ্ছেন, যেমন আজকে শিখাইলেন হেলিং ব্লাস্ট টুল, এর উপরে যে কাজটা শিখাইলেন, আর বাকি যেগুলি বাদ দিয়ে মানে যেগুলি দরকার না, শুধু কাজটুকু দেখাইলে আমরা ওইটা দেখে একটু প্র্যাকটিসটা বেশি করতে পারি। পুরো ভিডিওটা দেখতে গেলে সময় লেগে যায় আর কি। এইজন্য ক্লাসে থাকতে হবে। এখন আমি না ক্লাসে থাকি, আমি যদি ওই কাজটা ক্লাসে আমি নিয়মিত, আমি যদি ক্লাসের পার্টিসিপেন্ট কমে যাবে। এত রাত ওই যে এখন শীতের মধ্যে 82 জন ক্লাস করতেছে, না না ভাই তখন আর 82 জন নিয়মিত, আমি ক্লাস 12টা পর্যন্তই করি, ফাঁকি দিই না। ওই তো আপনি নিয়মিত ক্লাস করেন। আমাদের নাজমুল খান ভাই এই রাতের বেলা হেঁটে হেঁটে বাসায় মানে দোকানে যাবে না বা বাসায় যাবে না, সে আর ক্লাস করবে না, সে হচ্ছে ভিডিও দেখলেই পারবে। যে কারণে আসলে এরকম করা একটু টাফ ব্যাপার। তো যেটা করা যায়, আপনারা ক্লাসে থাকবেন, ওই ভিডিওটা টাইটেল টেনে দেখবেন আর কি। ভাইয়া ওই গ্রুপে একটু দিছি, একটু দেখবেন ভাই, কমেন্ট করবেন। আপনি শাকিল ভাই কোন গ্রুপে জানো? ভাইয়া ওই জিটি হ্যাঁ পেয়েছি, জি ঠিক আছে। ভাই একটু দেখা যদি একটু ভাই কমেন্ট করতেন। জাকিরিয়া ভাই, জি ভাইয়া। ভাই আসলে যদি ফুল ভিডিও মানে ফুল ক্লাসের ভিডিওটা পাওয়া যায় সেক্ষেত্রে সুবিধা হচ্ছে, দেখেন একজন ক্লাস না করলে স্বয়ং সম্পূর্ণ ক্লাসটা বুঝতে সুবিধা হয় ভাই, কিন্তু শর্ট করে দিলে এই জন্য সব ফুল ভিডিও পাবেন, শর্ট ভিডিও করতে আমরা আবার কষ্ট করতে হবে না। আমি তো আবার অলস মানুষ, বুঝেন না,
আপনার আসলে তো আমরা কি ভাই? আচ্ছা, ও, আপনারা হচ্ছেন, আপনি তো ভাই অনেক কিছু, আপনার দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি। না ভাই, আমাদের আপনাদের নাজমুল ভাই, আপনি বেরোবেন কখন এখান থেকে? ভাই আজকে তো ধরেন যে ক্লাস একটু লেট, পরে আমি যে বন্ধ টন্ধ করে 10:30টার দিকে আসছি, পরে রাস্তা থেকে ক্লাস করতে করতে এসে বাসায় আসছি। এর জন্য আমি আজকে আচ্ছা, কাজও very good. আপনার সাথে বকবক করতেছি। ওকে, আগামীকাল কাজ করে দিবেন। আচ্ছা, আপনি কি পরে গতদিন ভয় পেয়েছিলেন ওই যে 5:30 যাওয়ার সময়? ভাই আপনি যদি ধরেন যে ভূত প্রেতের ভিডিও দেন, আমার কোনো ভয় নেই, কারণ আমি ঢাকায় গেলে রাত 2-3টার দিকে বাসায় আসি ট্রেনে। কিন্তু যে একটু হচ্ছে কুয়াশা তো ভাই, মানে সামনে কি দেখা যায় না, ভয়টা চলে এই জায়গায়। ভাইয়া আফতাব ভাই বলেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ারটা করতে যাচ্ছি, আমার হিলিং ব্রাশটা ওখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, এই আফতাব ভাই স্ক্রিন শেয়ার করবে। আচ্ছা ক্লাস, আমরা আফতাব ভাইয়ের স্ক্রিনে চলে যাই। আফতাব ভাইয়ের একটা প্রবলেম, সে তার স্ক্রিন শেয়ার করবে, আমরা তার প্রবলেম দেখব। আফতাব ভাই স্ক্রিন শেয়ার করেন। আমাদের ফারজানা আপুর কি অবস্থা? ফারজানা আপু হঠাৎ সাইলেন্ট হয়ে গেছে। যে ভাইয়া এই আইকনটা আসতেছে কেন আমি বুঝতেছি না। ক্যাপস লক রহমতুল্লাহি ভাইয়ের কি অবস্থা? তারা সাইলেন্ট হয়ে গেছে কেন? ভাইয়া ভাইয়া যে এটা আসতেছে কেন এই আইকনটা? আমি তো ক্যাপস লক অন করা নাই। আপনার স্ক্রিন আমরা এখনো দেখতেছি না। আচ্ছা, আপনি তো লেয়ার সিলেক্টেড না, আপনি যে লেয়ারে আছেন সেই লেয়ার তো বন্ধ। আপনাকে লেয়ার সিলেক্টেড থাকতে হবে। আপনি যে লেয়ারে আছেন সেই লেয়ার তো চোখ বন্ধ। আপনি যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটাকে সিলেক্ট করেন। যে হ্যাঁ, লেয়ার চোখ খুললেও হবে, লেয়ার চোখ খুললেন তাইলেও হবে। এখন আসছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনার প্রবলেম হচ্ছে আপনি লেয়ারে, আর আপনি তো কাজ করতেছেন, দেখেন উপরে একটা লেয়ার আছে, আপনি যদি এখন উপরের লেয়ার দেখেন নিচের লেয়ারে কাজ করেন তাহলে তো হবে না। এখন হবে। আপনি ক্যাপস লক অন করে রাখছেন কেন? ক্যাপস লক অফ করেন। অফ করা আছে। বা ব্রাশের সাইজ অনেক বড়, ব্রাশের সাইজ ছোট করেন। ব্রাশের সাইজ 600 500, হ্যাঁ ঠিক আছে, প্রবলেম সলভ। এই মুহূর্তে আমরা দেখছিলাম আফতার ভাইয়ের স্ক্রিন, তার সে একটা প্রবলেমে পড়েছিল, তার সলভ হয়েছে। আর কারোর প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করেন। কারোর কোনো প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করে রাখেন। ফারজানা আপু, আপনার কাজের কি অবস্থা? কাজ করতেছেন নাকি ঘুমায় পড়ছেন? বুঝতে পারছি, শীত নামছে, যারা হচ্ছেন শীত পড়েছে তো এই জন্য অ্যাক্টিভিটি কমে গেছে, সবাই কম্বলের নিচে ক্লাস করে, বুঝছো? মোটেই কম্বলের নিচে না, এই যে মশার কামড় খাইতে খাইতে। আপু, আপনি কি বারান্দায় বসে মশার কামড় খাচ্ছেন নাকি রুমের মধ্যে? আপু, কি মশার কামড় খাচ্ছি? আমাদের একজন ছিল, সে শীতকালে রাতের বেলায় সে হচ্ছে পুকুর পাড়ে বসে ক্লাস করছিল, কারণ তার নেট পায় না। বুঝতে পারছেন? আর আমাদের নাজমুল ভাইয়ের কথা তো আর নাই বলি। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। সবাই কি এটা সলভ? কারো আছে কিনা? সবার কি এটা হয়েছে? আচ্ছা, এবার সবাই আমার স্ক্রিনে চলে আসেন। সবাইকে বলছি আমার স্ক্রিন দেখেন, আপনাদের কাজগুলো বন্ধ রাখেন। যতটুকু করেছেন ভেরি গুড। সবাই আমার স্ক্রিনে চলে আসি। ইশতিয়াক ভাই, ভিডিও রেকর্ড হয়েছে, পরে দেখে নেবেন। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে একটা কাজ করলাম, এই কাজটা মূলত আমরা কেন করব? এর উত্তর কি? আমরা কেন করব? মানুষজনকে দেখানোর জন্য করব, আফটার বিফোর করব, ফাইবার মার্কেট প্লেসে গিগ তৈরি করার জন্য করব। হ্যাঁ, আমি কাজটা পারি, কিন্তু মানুষজনকে তো শোকেস করতে হবে, বা মানুষজনকে দেখাইতে হবে, বা পোর্টফোলিও তো দিতে হবে। যে কারণে আমাদেরকে একটা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার জন্য বা গিগ তৈরি করার জন্য গিগ ইমেজ নিয়ে কাজ করতে হয়। তো গিগ ইমেজের সাইজ কত বলেন তো? গিগ ইমেজ সাইজ কত? ফাইবারের গিগ ইমেজ সাইজ কত? ফাইবারের গিগ ইমেজ সাইজ কত জানেন আপনারা? 550 বাই 370। ফাইবার মার্কেট প্লেসের গিগ ইমেজ সাইজ হচ্ছে 550 বাই 370। অনেকে জিজ্ঞেস করতেছে ভাই এটা আবার কি? আচ্ছা, ফাইবার হচ্ছে আমাদের মার্কেট প্লেস, যেখানে আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করি। তো এখানে আমরা যে অ্যাকাউন্ট খুলবো, সেখানে আমরা যে স্পট রিমুভ যেটা করলাম, এটাকে বলা হচ্ছে ইমেজ রিটাচ। এর অর্থাৎ আমরা ইমেজ রিটাচ যদি লিখি, ROTUCH, তো এই ইমেজ রিটাচিং যদি লিখি, ইমেজ রিটাচিং লিখে আমরা ফাইবার মার্কেট প্লেস একটু সার্চ করলাম।
তো ইমেজ রিটাচিং দেখেন এই ধরনের কাজ অনেক পাবো আমরা মাত্র যে কাজটা করলাম সেই কাজটা এখানে দেখি। এটা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস, এখানে আমরা কাজ করি। এখানে আপাতত আপনাদের অ্যাকাউন্ট খোলার দরকার নাই, ইন ফিউচারে খুলবেন। ইন ফিউচারে যখন ভালো লেভেলে যাবেন, ভালোভাবে কাজ করবেন, তখন আপনারা এই কাজটা করবেন। তো এখানে দেখি আমরা এরকম স্পটি ফেস আছে কিনা। অবশ্যই আছে এরকম স্পটি ফেস। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এরপর আমরা সেকেন্ড পেজে যাচ্ছি। আচ্ছা, আমরা দুটো গিগ ইমেজ ওপেন করেছি। তো এটা হচ্ছে তার গিগ। এই গিগের মধ্যে দেখেন বিফোর আর আফটার, বিফোর আফটার, এবং এই কাজের নাম কি? রিটাচিং এন্ড ফটো এডিটিং। এই কাজের নাম হচ্ছে রিটাচিং এন্ড ফটো এডিটিং। সে কিন্তু নামটাও লিখে দিয়েছে, ঠিক আছে। এখানে স্পট গুলোকে সে রিমুভ করে দিয়েছে। এবং দেখেন এই স্পট, এই ইমেজটা আর এই ইমেজটা, এই ইমেজে লিপস্টিকটা একটু গাঢ় করা হয়েছে, এরপর চোখটা সুন্দর হয়েছে, স্পট গুলো নাই, একটু কালার কন্ট্রাস্ট বেড়েছে, এর চুলের কালার আর এখানে চুলের কালার দেখেন। এবং এটা যে ফটোশপে করা হয়েছে তার একটা প্রমাণ সে দিয়ে দিয়েছে, এখানে পিএস মাঝখানে লাগাই দিয়েছে। এবং কাজটার নাম কি? রিটাচিং এন্ড ফটো এডিটিং, সে নাম দিয়েছে এটা। আর এখানে দেখেন বিফোর আর আফটার সেও কিন্তু বোঝাচ্ছে যে আমার আগে এরকম ছিল আর এখন এরকম হয়েছে। এরপর এই যে এখানে আমরা আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি যে বিফোর আর আফটার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা হয়েছে এবং তাকে প্যান্ট শার্ট পরানো হয়েছে। ওই ইমেজটাকে দেখেন মানুষটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই ইমেজটাকে মানুষটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এর গলাটাকে কেটে টাই প্যান্ট পরা অবস্থায় আরেকটা মানুষের গলার এখানে যে লাগাই দিছে, ঠিক আছে। এই যে ধরনের কাজ, এগুলোকে বলা হচ্ছে রিটাচিং করা। এই যে এর ফেসে দেখেন অনেকগুলো স্পট আছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এর ফেসটা অনেক ভালো ক্লিয়ার, কোনো স্পট নাই। এই ধরনের কাজগুলো হচ্ছে রিটাচ, ইমেজ রিটাচ। এই ধরনের কাজ আমাদের অনেক লাগে, এই ধরনের কাজ আমাদের প্রচুর লাগে। ক্লায়েন্ট আমাদের এই ধরনের কাজ প্রচুর দেয়। যেমন এখানে এই ইমেজটা তোলার সময় এরকম ইয়ে ছিল, কালার কন্ট্রাস্টটা ভালো হয় নাই, পরবর্তীতে এটাকে রিটাচ করে এরকম দেওয়া হয়েছে। এগুলোকে বলে ইমেজ রিটাচ। তার মানে আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ইমেজ রিটাচ। ইমেজ রিটাচের বেসিক শিখলাম আজকে। নেক্সট ক্লাসে আমরা আরো ইমেজ রিটাচ নিয়ে কাজ করব। ভাইয়া সাইজটা কত বললেন জানি? বলছি এই যে ইমেজটা, এই ইমেজটা দেখেন এখানে স্পট গুলো ছিল তাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে ইমেজ রিটাচ। ইমেজ রিটাচ মানে এই ইমেজ গুলোকে এরকম ভাবে ক্লিয়ার করা, এই যে বিফোর আর আফটার। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফটোশপে। আর এই যে গিগ গুলো দেখলাম এগুলোকে বলে গিগ, এগুলাকে বলে গিগ, GIG, গিগ, ঠিক আছে। তো গিগ মানে হচ্ছে এর অফার। এই যে সে বানায় রাখছে যে আই উইল ডু এনি ফটোশপ এডিট, আমি যে কোনো ধরনের ফটোশপ করে দিব, ইমেজ রিটাচ করব এন্ড গ্রাফিক ডিজাইন। এটা তার হচ্ছে টাইটেল, এটাকে বলে গিগের টাইটেল। আই উইল ডু এনি ফটোশপ এডিট, ইমেজ রিটাচ এন্ড গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে তার গিগের টাইটেল। এবং এই যে একটা অফার সে ক্রিয়েট করেছে, গিগ ক্রিয়েট করেছে, এই গিগে 337 জন ক্লায়েন্ট রিভিউ দিছে, জাস্ট রিভিউ দিছে। অনেকে আছে রিভিউ দেয় না। তার মানে এই যে জুয়েল তার নাম, এটা বাংলাদেশি দেখি তো ছেলেটা কোন দেশি? বাংলাদেশি। জুয়েল ছেলেটা বাংলাদেশি। তো জুয়েল ছেলেটার যে কাজগুলো আমরা দেখলাম, সে হচ্ছে খুবই ভালো কাজ করছে। সে 337টা ইমেজ নিয়ে কাজ করেছে শুধুমাত্র এই রিলেটেডই, বুঝতে পারছি, এই গিগের উপরে। আচ্ছা, এখন আমরা যে কাজ করব এরকম গিগ মেকিং করব। গিগ মেকিং করার জন্য গিগ ইমেজ সম্পর্কে জানা লাগবে। এজন্য আমরা গুগলে একটু সার্চ করি যে ফাইবার মার্কেটপ্লেসের গিগ ইমেজ সাইজ কত। আমরা গুগলে যে সার্চ করলাম যে ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করলাম, দেখলাম যে আমাদের গিগ ইমেজ সাইজ হচ্ছে 550 × 370। ফাইবারের গিগ ইমেজ সাইজ 550/370। সবাই একটু খাতা কলমে লিখে রাখতে পারেন গিগ ইমেজ সাইজ কত? ফাইবার গিগ ইমেজ সাইজ 550/370, ঠিক আছে। এই যে মিনিমাম হচ্ছে সাইজ 550/370 আর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 685 × 395। এই যে মিনিমাম ম্যাক্সিমাম সে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো 550 × 550 হাইট আর উইড হচ্ছে, আচ্ছা উইড কত হাইট কত বলেন তো? এখানে
370 কি হাইট নাকি 370 উইডথ কোনটা? 370 উইডথ। হাইট প্রথমে উইড থাকে, প্রথমে উইড থাকে, পরে হাইট থাকে। হাইট। তাহলে আমরা ফটোশপে গেলাম, ফাইল থেকে নিয়ে গেলাম, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা এখানে পিক্সেল, এটা কিন্তু পিক্সেল, এটা কিন্তু ইঞ্চি না, এটা কিন্তু পিক্সেল 550 আর এখানে 370 হাইট উইডথ দিলাম। রেজুলেশনটা সাধারণত ইলেকট্রনিক সেক্টরের জন্য 72 দেওয়া উচিত, কিন্তু আজকে আমরা দিব 300, কারণ হচ্ছে কাস্টম কাজে আমরা বাড়াই দিই, কাস্টম কাজে আমরা 300 দিব। কাস্টম মানে কোয়ালিটিটা ভালো হবে, ঠিক আছে? এটা কোয়ালিটিটা ভালো করার জন্য 300 দিলাম, আপনারাও 300 দিবেন। কাস্টম কাজে সবসময় 300 দিবেন, বা নিজেদের কাজে সবসময় 300 দিবেন। যদি এটা অন্য কোনো ওয়েবসাইট, নিজের কোনো একটা ওয়েবসাইট আপলোড করতেন, লাইট বানানো দরকার বা স্লিম বানানো দরকার বা সাইজ আরো কমানো দরকার, তখন 72 দিবেন। এমনিতে রেজুলেশনটা কাস্টম কাজের ক্ষেত্রে বা নিজেদের কাজের জন্য আমরা 300 দিব। এটা খুলে রাখছো কেন দুলালম? রাখতে দাও। আচ্ছা, এবার এই যে ফাইলটা আমাদের আসলো, এই যে ফাইলটা আমাদের আসলো, এখানে আমরা ইমেজ নিয়ে কাজ করব। এখানে আমরা একটা ইমেজ নিয়ে কাজ করব। আমাদের যে ইমেজটা আমরা ডাউনলোড করেছি সেই ইমেজটা আমরা নিয়ে আসি। যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ইমেজটা আমরা নিয়ে আসি। ইমেজটা আমরা কোথায় পাবো? এই যে ইমেজটাকে নিয়ে আমরা ফটোশপ সফটওয়্যারের মধ্যে এখানে নিয়ে আসলাম। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? এ পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা? জি ভাই পারছি, কিন্তু ইমেজটা একদম 100% সেট হয়ে গেল। এটা তো অন্য ইমেজে হবে কিনা? না, সেট হয় না, 100% সেট হয় না। সাইডে যে বাকি আছে, এই যে উপর নিচে দেখেন জায়গা বাকি আছে, দেখছেন? ঠিক আছে, এটাকে এখন রিসাইজ করতে হইতেছে। এই যে আমি রিসাইজ করতেছি। আচ্ছা, একজন আপু বলছিল যে সিসি তে আমি শিফট ধরবো কিনা, তো এখানে সিসি আমারটা শিফট ধরা লাগছে না, আপনারটাও শিফট ধরা নাও লাগতে পারে। এখন এই ইমেজটা দেখতেছেন যে ইমেজটা হচ্ছে চওড়া বেশি, যার কারণে আমি ইমেজের কিছু অংশ বাইরে রাখতে চাই, কার কোনো আপত্তি আছে আমি ইমেজটা এভাবে রাখি? কার কোনো আপত্তি আছে যে ইমেজের আমি যদি এতটুকু অংশ নেই, এর বাইরে যদি না নিই? আমি এতটুকু ইমেজ নিতে চাই, কারো কোনো আপত্তি আছে? কারণ বলতেই পারেন ভাই এত একটা সুন্দর একটা মেয়ের ছবি পুরোটা আপনি কেন নিচ্ছেন না? এখন জায়গা তো হইতেছে না ভাই, কিছু করার নেই। যদি আমার ছবি হইতো তাহলে বলতাম, আপনার ছবি হলে বলতেন। ওকে, আচ্ছা, এখন এই যে তার মানে এই ছবির এই বাড়তি অংশটুকু কেটে ফেলতে হচ্ছে, তার মানে এই বাড়তি অংশটুকু কেটে ফেলতে হচ্ছে। আর বাড়তি অংশ কাটার জন্য আমরা ওই যে পতাকা বানিয়েছিলাম, মনে আছে পতাকা বানানো? রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমরা পতাকা বানাইছিলাম। এই যে এরকম করে আমরা এরিয়া সিলেক্ট করতে পারি, তারপর সেই এরিয়াটাকে আমরা ডিলিট দিতে পারি। এটা কি জানি আমরা যে ডিলিট হয়? জি ভাইয়া হয়। ডিলিট হয় না কেন? রাস্টারাইজ করতে হবে ভাইয়া, রাস্টার করতে হবে ভাই। ও যাক ভাই, আপনারা না বললে আমি জানতামই না। ও রাস্টারাইজ কিভাবে করে জানো? এখানে রাইট ক্লিক করে না, এখানে কোথায় ব্যাকগ্রাউন্ডের উপর রাইট ক্লিক করব? ভাইয়া নামের উপরে, শেপের নামের উপর, ব্যাকগ্রাউন্ডে, নট থাম্বনেইল। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভাই, মানে আপনার নাম বললে আমি জানতামই না। ওকে, এবার হচ্ছে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। এরপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব আমরা। কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন করার পর আমরা জাস্ট মুভ টুল দিয়ে এটাকে মুভ করব, মুভ করে এক কোণায় রেখে দিলাম। মুভ টুল দিয়ে মুভ করে আমরা এক কোণায় রেখে দিলাম। তো এইটাকে আরেকটা কপি করলাম, আরেকটা। এই কপি করে কি দিয়ে? অল্টা ধরে টেনে কপি করা যায়, কন্ট্রোল জি দিয়ে কপি করা যায়। আমরা জানি কপি যে অল্টা ধরে টেনে বা কপি কন্ট্রোল জি দিয়ে কপি করা যায়। জি ভাইয়া, আপনারা তো দেখি অনেক কিছু জানেন। ওকে, এবার দুটো ইমেজকে আমি ম্যানেজমেন্ট করে পাশাপাশি রাখলাম। এবার যে কোনো একটা ইমেজ নিয়ে কাজ করব। কোনটাকে কাজ করব? তো কোনটা নিয়ে কাজ করা যায় দেখি, ডান সাইডটা নিয়ে কাজ করি আমরা। তাহলে ডান সাইডের যে ইমেজটা সেটাকে নিয়ে আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন টুলগুলো শিখেছি সেই টুলটা দিয়ে ধরুন আমরা প্যাচ টুল দিয়ে যদি কাজ করতে চাই। আচ্ছা, প্যাচ টুল দিয়ে কাজ করার আগে আপনারা স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করে নেবেন। স্পট হেলিং ব্রাশ দিয়ে আগে হালকা হালকা করে নেবেন, ঝামেলা থাকলে তারপরে প্যাচ টুলে যাবেন। কেউ না বুঝতে বলবেন। এই কম্বো 7 এর যারা আছেন, আপনাদের সবাইকে নিয়ে বসা হবে। কম্বো 6 এর যারা আছেন তাদেরকে নিয়ে বসা হবে। যারা যেসব ব্যাচে আছেন 8 বাদে ওদেরকে নিয়ে বসা হবে আলাদা করে, ঠিক আছে? আপনাদের রিভিউ ক্লাস দেওয়া হবে খুব শীঘ্রই।
বিশেষ করে ইলাস্ট্রেটর রিভিউ ক্লাসটা আগে পাবেন, তারপরে ফটোশপের রিভিউ ক্লাসগুলো পাবেন, আর হচ্ছে কম্বো 7 এর আবার মোশন শুরু হবে। ঠিক আছে, একটু প্রেসারের মধ্যে আছি আর কি আমি। মোশনটা কবে শুরু হবে জাকারি ভাই? এটা আর কিছুদিন পরে রিভিউ ক্লাসগুলো দেওয়ার পরে তারপরে আপনাদের এই কাজগুলো দিয়ে কমপ্লিট। মোশনটা 6 এ শুরু হবে না? না না, মোশন আবার 6 এ শুরু হবে। 6 কি পরে? না, 6 এ তো মোশন নাই ভাই, এটা আলাদা কোর্স রাসেল ভাই। না না, হতে চাইলে আর কি। তার কোর্সটা কিভাবে নিতে পারি? জি জি, এই মুহূর্তে আমাদের কোনো প্ল্যানিং নাই আপনাদেরকে নেওয়ার। প্লিজ স্যার। আমাদের অন্যায় থাকলে মাফ করে দিবেন। রাগ করছি নাকি? না, সেটাই তো বিরোধী দলের চক্রান্ত ভাই। আচ্ছা আচ্ছা, এই যে স্পট গুলো আমি কিন্তু দেখেন অলমোস্ট শেষ করে ফেলছি। আমরা স্পট হেডিং যে ব্রাশটা সেই টুল দিয়ে আমরা কিন্তু শেষ করে ফেলছি। এরপরে হচ্ছে আমরা প্যাচ টুল আছে, প্যাচ টুল দিয়ে যদি আমরা সুন্দর করে এগুলো সিলেক্ট করে পাশ থেকে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা রিমুভ করতে পারি। এগুলো তো আমরা এতক্ষণ শিখলাম, তাই না? তো আমরা যাই হোক, আমরা সুন্দর করে এরিয়াগুলো সিলেকশন করে এরকম করে ইয়ে করব, কাজগুলো করব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন আমাদের কাজ শেষ হবে তখন এই ইমেজটাকে আর একটু লাইটিং বাড়ানোর জন্য এই ইমেজটা, এটা কোনটা আমরা কাজ করবো, কোনটা কিনে, ওইটা কিনে নাকি এটা কিনে? যেহেতু এটা কিনে কাজ করতেছি এটা কিনে কাজ করবো, ওইটা কিন্তু আর হাত দেওয়া যাবে না, ওইটা কিন্তু আমরা আর হাত দিব না। যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা ওইটাই আর হাত দিব না। তো এই যে ইমেজটা, এই ইমেজটা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে একটু কালারটা একটু আপডেট করে দেই। এই আপডেট করার জন্য আমাদের কাজ কিন্তু শেষ হয় না, মুখে কিন্তু আর স্পট আছে, আমাদের আর একটু সময় নিয়ে কাজ করতে হবে। তো এই যে ইমেজটা, এটাকে আমরা জাস্ট মেনু বারের ইমেজ এবং অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে যে এখানে অনেকগুলো অপশন আছে সেখান থেকে আমরা কাজ করব। ঠিক আছে, সেখান থেকে আমরা কাজ করব, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা কাজ করছি। তো এই যে ইমেজ থেকে ফার্স্টে যে অপশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অটো কন্ট্রাস্ট, অটোমেটিক কন্ট্রাস্ট দিয়ে দিব। কন্ট্রাস্ট বুঝি, কন্ট্রাস্ট ভাই আপনি কি সাদা শার্ট সাদা প্যান্ট পরেন? সাদা শার্ট সাদা প্যান্ট সাদা মোজা সাদা জুতা সাদা চশমা সাদা বিল? না ভাই। তাহলে কি পরেন আপনি? একবার সাদা উপরে সাদা নিচে কালো, চোখে সানগ্লাস, সোনালী কালারের সানগ্লাস, এই যে কন্ট্রাস্টটা, ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে কন্ট্রাস্ট। এখন এই যে আপুরা দেখছেন না যে মুখের মধ্যে মাস্ক পরে, সে মাস্কের মধ্যেও দেখবেন কালার ম্যাচিং করা, পিঙ্ক কালারের মাস্ক। ওকে, তো এই অটো কন্ট্রাস্ট কে ক্লিক করলেন, ক্লিক করার পর অটোমেটিক একটা কন্ট্রাস্ট আসলো। এছাড়াও আরেকটু ভালো করার জন্য অ্যাডজাস্টমেন্ট থেকে, নরমালি ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট একবার দিয়েছি, এবার আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টে যাচ্ছি। ব্রাইটনেস কন্ট্রাস্ট সেখানে যাওয়ার পরে জাস্ট এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ালে দেখেন কি হয়, একটা ইমেজ একদম সাদা হয়ে যায় বা কালো হয়ে যায়। তার মানে এটা দিয়ে আমরা একটু আপ ডাউন করতে পারি, একটু আপ করতে দিতে পারি, যতটুকু আমাদের লাগে ততটুকু আমরা বাড়িয়ে দিতে পারি। আমাদের আগে ছিল নরমাল ছিল হচ্ছে 0 থেকে আমরা একটু 2 3 9 দিলাম, 9। ওকে ফাইন, এবার কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, ওকে। এবার দেখেন তো দুইটা ইমেজ থেকে কোন ইমেজটা দেখতে ভালো লাগে ভাইয়া? ভাইয়া কন্ট্রাস্টটা মানে বাড়াইলে কি আপনার স্পটের ইয়াটা কি একটু অল্প হালকা ইয়া হয়ে যায় নাকি? স্পটের সাথে কন্ট্রাস্টের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে জাস্ট ইমেজটাকে উজ্জ্বল করা হলো, গাঢ় করা হলো, যেমন কিছু তার ভ্রু, তার চোখ, তার লিপ গাঢ় করা হলো আগের থেকে, এটাই। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আগের যে ইমেজটা সেটা একটু নষ্ট করে দিতে পারি। আগের আমি ওইটাই বলতে চাইছিলাম যে পারলে কার নষ্ট করব, সেটারও আমরা একটু নষ্ট করে দিতে পারি। সেটাকেও একটু চা দিতে বলো তো আরেকটা। আচ্ছা, সেটাকেও আমরা ব্রাইটনেসটাকে হালকা এই যে নষ্ট করে দিতে পারি। এই যে এখান থেকে দেখেন আমরা আরেকটু নষ্ট করে দিচ্ছি। তার মানে একটা ক্লায়েন্ট কিন্তু আমাদের এরকম একটা ইমেজ দিতেই পারে, এরকম একটা ইমেজ দিলে আমরা তাকে আপডেট দিচ্ছি। এটা হচ্ছে বিফোর আফটার হয়ে গেল। এবং এটা যে ফটোশপে করা হয়েছে এই জন্য আমরা পিএস এর একটা আইকন এখানে ইউজ করতে পারি, একটা পিএস এর আইকন এখানে মাঝখানে বসে দিতে পারি, আর এই সাইডে উপরে বিফোর আফটার লিখে দিতে পারি। আচ্ছা, এই জন্য আমরা কাজ করছি, ফার্স্টে আমরা একটা নতুন লেয়ার নিব, একটা নতুন লেয়ার নিয়ে বিফোর আফটার লিখবো। এই জন্য আমরা একটা শেপ নিলাম, নতুন একটা লেয়ার নিলাম। এই কারো কোনো বুঝতে প্রবলেম হলে বলে ফেলবেন, এই যে একটা শেপ নিলাম আর এই একটা শেপ নিলাম, দুটো শেপ আমরা নিয়েছি। এরপরে আমরা জাস্ট টাইপ চলে যাচ্ছি বিফোর,
এই আমাদের ইয়ে ভাই আছেন, তানভীর ভাই আছেন নাকি? তানভীর ভাই আছেন? উনি ঘুমাইছে। হয়েছে? আপনি কিভাবে- এই তানভীর ভাই কি আপনারা চিনেন? সাইফ না তানভীর? তানভীর হায়দার ভাই কি চিনেন ডাক্তার সাহেব? না, ফার্স্ট টাইম কেবল জয়েন করতেছি ক্লাসে। এই আপনি কথা বলেন কেন আবার? আপনি নতুন মানুষ, আপনি কথা বলতেছেন কেন? ও সরি। হ্যাঁ, ওরা কথা বলবে ওরা। আপনি যে কথা বলতেছেন এখন ধরা খেয়ে গেলেন যে আপনি এখানে ক্লাসে আসছেন। না, আচ্ছা, আমি এখন আসলে আগে বললাম যে জয়েন করলাম একটু আগে। ওকে ওকে ভাই, ঠিক আছে। আপনি এই মুহূর্তে আর কত কথা বলেন না, মানে ওরা হচ্ছে ওদের ব্যস্ত, ওরা ওরা ক্লাস করছে। ওই যে আপনাদের ক্লাসে আবার আজকে ইয়ে হয়েছে, মানে লিঙ্ক তখন প্রবলেম করেছিল, যে কারণে আমি আবার লিঙ্ক দিয়েছি আপনাদের। আচ্ছা, তানভীর হায়দার হচ্ছে আমাদের এখানে একমাত্র ডাক্তার, মানে যে হচ্ছে আমাদের গ্রাফিক্সের কোর্স করছে এই মুহূর্তে। এবং তানভীর ভাই হচ্ছে, তার সাথে আজকে দেখা করতে গিয়েছিলাম, মানে আমি তার পেশেন্ট, তার সাথে যাই আর কি, তার কাছে দেখা করতে। আচ্ছা, এবার এই অনলাইনে যে রোগী দেখে শেপগুলো অনলাইনে না ভাই, এ হচ্ছে নিউরো সায়েন্সের মেডিকেলের বড় একজন প্রফেসর। করোনার কারণে অনেকে দেখে, দেখলে আমরাও একটু দেখাইতে পারতাম। আচ্ছা, এই যে কাজগুলো করছি আপনারা কি বুঝতে পারতেছেন এই কাজগুলো কি করা হচ্ছে এখানে? জি ভাইয়া। পারবেন? জি। আচ্ছা ভাই, ইমেজ ডিটেক্টিং এর কি আরো অনেক অপশন আছে না, নাকি শুধু এই যে এই দিয়ে করলেই হবে? না, আরো অনেক অপশন আছে, ওগুলো কি বললাম হবে না ভাই? আপনারা এখন বেসিক লেভেলে। হ্যাঁ, হবে না কেন? আচ্ছা ঠিক আছে। কার কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। হ্যালো জাকারি ভাই, কোনো প্রশ্ন বলেন ভাই। আমি মঞ্জুরুল বলছিলাম ভাই, কম্বো 6। হ্যাঁ, বলে ফেলেন। ভাই আমি একটা অর্ডার পেয়েছিলাম লোকাল আর কি, এটা হলো ওই পোস্টার করে দিতে হবে নির্বাচনী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বারের সভাপতির। এখন আমি তৈরি করেছি, একটু দেখবেন? আমি দিব একটু? দিতে পারেন, বাট রাজনৈতিক কাজে আমি এবার করি না। এই যে ভাই আমি দিচ্ছি, দিতে পারেন। আচ্ছা, এই যে ইমেজ ডিটেক্টের কাজটা করলাম, আমার মূল থিমটাকে আমি বুঝাইতে পারছি। আমার কাজের নাম হচ্ছে ইমেজ ডিটেক্ট, এটা হলো বিপরীত চাপটা। এবার জাস্ট ইমেজটা দিয়ে দিতে সেভ করে দিবেন, কি ইমেজ হয়ে গেল? বুঝতে পারছি ভাই দেখেন। আচ্ছা, তবে ইমেজ এসইও করতে হয়, আজকে আমরা ইমেজ এসইও শিখবো না, আজকে আমরা এতটুকু শিখবো। ইমেজ এসইও করতে হয়, ঠিক আছে? তবে আমি আরেকটু দিতে যাব, যেহেতু আচ্ছা, একজনের ছবি নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন, ওকে, সভাপতি পদপ্রার্থী। চাই ধরেন তো, বানানটা ভুল হয়েছে কোথায়, ধরেন আপনারা আপনাদের দোয়া আশীর্বাদ, বানানগুলো দেখেন তো, ও সমর্থন কামনা করি, ওকে, প্রাক্তন সাধারণ সম্পাদক চট্টগ্রাম। এই যে চট্ট এখানে ট হবে, এখানে রফাল হয়ে গেছে। এটার হবে দুইটা ট। হ্যাঁ, ট জি, বুঝতে পারছি। এটা রফল হয়ে গেছে। আচ্ছা, এই যে ইমেজটা এখানে উনি ইমেজটা লোকটা বসাইছে অ্যাডভোকেট হাসেম ভাই। আপনি যে হাসেম আঙ্কেলের ছবি বসাইছেন, হাসেম আঙ্কেলের ছবি এই যে বাম সাইডে দেখেন, বাম সাইডে হালকা এই যে এখানে ইয়ে রয়ে গেছে, দেখছেন? এই যে এখানে ফাঁকা রয়ে গেছে, এই ফ্রেমটা যে আপনি রেড ফ্রেম বসাইছেন, এই সাইডে আর উপরে ফাঁকা রয়ে গেছে কেন? এটা আসলে ওই যে মানে এটা কপি করে অন্য একটা ইয়ার থেকে এনেছিলাম আর কি, অন্য একটা পেজ থেকে এখানে এনেছি, তো এই জন্য তো এই অবস্থা। এরপরে যে আপনি ই করছেন, এই যে লোগোটা, অরিজিনাল লোগো পান নাই আপনি, এখানে যে এই লোগো আছে, লোগো কাটছেন করতে যে কি করছেন, এই যে রে খায় ফেলাইছেন, অ্যাসোসিয়েশনে রে খায় ফেলাইছেন, এখানে নিচে হচ্ছে শেপটা এখানে কাটা,
কতগুলো প্রবলেম শেষ হয়ে গেছে। আচ্ছা ওই যে ভাই তাহলে ওই যে আরেকটা পাঠাচ্ছি দেখেন তো, এটা তো ল্যান্ডস্কেপ, ওইটা হলো আর কি ওই পোর্টিয়াল। পোর্ট কি আবার বলেন, উচ্চারণটা বলেন তো। পোর্ট্রেট তো, হ্যাঁ পোর্ট্রেট। জাকারিয়া ভাই, এই বলেন ভাইয়া। নীল লেখার উপরে লাল লেখাটা আপনার চোখে মানে কেমন লাগতেছে? ফুটতেছে না? ভাই সাদা দাও যায়। বলবো এটা আমার চোখে কিন্তু হঠাৎ করে কেমন যেন একটা অন্যরকম লাগলো, মানে চোখে লাগতেছে যেন। অবশ্যই চোখে লাগছে, চোখে লাগছে, এটা সবার চোখে লাগছে, তাহলে আমার আপনার না, সবার চোখে লাগছে। এই নীলের মধ্যে যাবে হলো এই নীলের মধ্যে যাবে সাদা কালার, উনি দিয়েছেন লাল কালার। তো লাল কালার যদি দেন, লাল কালার যায় কিসের সাথে? সাদার মধ্যে লাল যায়, যেমন এখানে সাদার মধ্যে লাল সাদা দিয়েছেন, এটা না হয় ঠিক আছে। আর যে লাল দিয়েছেন এই লাল থেকে আরেকটু ডার্ক লাল দেন, মানে আরেকটু ডিপ করে দেন। আচ্ছা আর কোনো বাধার ভুল আছে না দেখেন তো। মোবাইলের যে রাউন্ডটা দিছে হলুদ রাউন্ড, এটা কি ঠিক আছে? কেমন যেন লাগতেছে। আর হলুদটা কেন আসলো? হলুদটা আসার কারণ কি একটু বলেন তো। হলুদ কালার কি বলতে পছন্দ করে? না একটু ভাই ব্যতিক্রম দেওয়া আর কি, এসেন্স থেকে আর কি দেওয়া, এমন তো লোগোতে হলুদ কালার আছে তো, ব্র্যান্ডিং মিস করছে না। না এইখানে আবার ব্র্যান্ডিং আছে, এটা হলো একটা ব্যানার, এইখানে আবার ব্র্যান্ডিং, এইখানে ওনার কোনো ব্র্যান্ডিং কালার নেই। ভাই আমার একটা প্রশ্ন ছিল ফেসবুক মানে জাকারি ভাই, এরার নিয়ে। হ্যালো মানে জাকারি ভাই, হ্যাঁ বলেন। এটার মাঝে আমার তো এই যে ল্যান্ডস্কেপ যেটা, এটা হলো 280 বাই 622 পিক্সেল। আরেকটা যেটা যে পোর্ট্রেট যেটা করেছি ওইটা একই রকম নিয়েছি, কিন্তু এটা ফেসবুকে যে বিজনেস পেজ অ্যাকাউন্টে ওটা যদি তখন আপলোড করা হয় তখন ওটা পূর্ণাঙ্গ আসে না, কোনো ল্যান্ডস্কেপটা পূর্ণাঙ্গ আসে। এটা ভাই আশীর্বাদ বানান বল। আশীর্বাদ বানান বল, আশীর্বাদ হয়ে গেছে পরে মানে আশীর্বাদ হয়েছে ভাইয়া, অ্যালাইন হচ্ছে কি হবে তো হবে নাকি? আশীর্বাদই তো, রেপটা অ্যালাইন ঠিক নাই, রেপটা বয়ের উপরে, অ্যালাইন ঠিক নাই, আর কমার পরে ফাঁকা হবে। উপরের লেখাগুলো দেখছেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন, সেটা করতে গেলে তো আমার চোখ ভেঙে যেতেছে। ভাইয়া ওটা সবুজের উপরে ইয়া কালোটা খাচ্ছে না ভাইয়া। হ্যাঁ 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 অবশ্যই। মানে এটা লেখাগুলোকে সে লম্বা করে দিয়েছে, দেখেন লম্বা হয়ে গেছে। ভালো লাগছে আর এই লোগোটা তো এখানে যাবে না, ভাইয়া ছবিটাতেও দেখেন অ্যালাইন নেই। আচ্ছা উনি যে কাজটা করছে এই কাজটা আপনি যে না প্রথম অনেক ভালো হয়েছে, অনেক তবে আপনার জন্য ভাই শুভকামনা। শুভকামনা, অনেক ভালো হয়েছে ভাই, একটু জুম করেন তো ভাই। কাকে ঘুমাইতে বলতেছেন? মানে এটা পেজে নিচ্ছে না কেন ভাই জাকারি ভাই? এটা ফেসবুক পেজে নিচ্ছে না কেন? মানে অর্ধেকটা আসতেছে উপরে, ধরেন চট্টগ্রাম উপরেটা আসতেছে না, নিচেটা ওই যে আপনাদের দোয়া আশীর্বাদ এইটুকু আসতেছে না, মাঝে টুকালি আসে। ফেসবুকের আসলে স্কয়ার সাইজ, ফেসবুক তে স্কয়ার সাইজ, ল্যান্ডস্কেপ সাইজ, ফেসবুক পোস্টের তো কিছু রুলস আছে, লম্বা দিলে তো আসবে না। জি তাহলে ল্যান্ডস্কেপই করতে হবে। ল্যান্ডস্কেপ ফেসবুকের জন্য ল্যান্ডস্কেপ করতে হবে, এটা তো লম্বা হবে না। জি ভাই, থ্যাংক ইউ। যেমন আপনারা করছেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে একটা ইমেজ, ধরেন একটা ইমেজ, ফানি ইমেজ আপনাদের সামনে ফেসবুকে আসলো, তো লেখা আছে যে এখানে টাচ করুন, আপনি টাচ করলে দেখলেন ডিম ভেঙে গেছে, অর্থাৎ একটা ডিমের উপর আপনি দেখলেন একটা ডিম আছে, ওই ডিম দেখে আপনি টাচ করছেন, কিন্তু যখন টাচ করলেন তখন ইমেজটা ওপেন হলো, তো ওপেন করার পর দেখা গেলো এরকম লম্বা একটা পেজ, লম্বা একটা ইমেজ, তো নিচের দিকে দেখা গেলো ডিম ভাঙা। বুঝতে পারছেন ব্যাপারটা? কেউ দেখছেন এরকম? জি দেখছি। এটা কি করছে কিভাবে? এটা করছে তো এরকম লম্বা একটা ইমেজ, এটা করছে, এটা লম্বা একটা ইমেজ থাকবে, একটা লম্বা একটা ইমেজ আপনার সামনে দেওয়া হলো, কথা বুঝেন, একটা লম্বা একটা ইমেজ আপনার সামনে দেওয়া হলো, ঠিক আছে? যেমন এই ইমেজটা এখন ফেসবুকে যখন আপনি দেখবেন আপনার নিউজ ফিড আসবে এতটুকু, আপনার সামনে আসবে এতটুকু। এখন এখানে লেখা আছে যে একটা ক্লিক করেন দেখেন ডিম ভেঙে যাবে, তখন আপনি একটা ক্লিক করলেন, আর ক্লিক করার পরে এরকম পূর্ণ ছবিটা দেখা যাচ্ছে, তো ক্লিক করার পর দেখলেন এখানে ভাঙা ডিম। তার মানে ওই ইমেজটাকে নিচে লম্বা একটা ইমেজের মধ্যে নিচে ভাঙা ডিম ছিল, আর উপরের দিকে মাঝখানে ছিল একটা ভালো ডিম। ক্লিক করছেন, ক্লিক করার পর দেখা গেল ডিম ভেঙে গেছে। হ্যাঁ বুঝতে পারছেন? জি। তাহলে আজকের ক্লাসে কি শিখলেন? আজকের ক্লাসে ডিম ভাঙা শিখছি আমরা। জাকারিয়া ভাই, বলেন ভাইয়া।
প্রশ্নটা হচ্ছে আমরা যে ফেসবুক ব্যানার করছি না, ফেসবুক অ্যাড করছি না, জি করছেন না তো, তারপরে যে ফেসবুক ব্যানার করছি, যে ব্যানারের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ মকআপটা কি অনেকে ডাইরেক্ট করছে, ডাইরেক্টটা মকআপটা কিভাবে করে ভাইয়া? একটু ট্রাই করতে হবে। আপনি একটু ছবি দিয়ে গ্রুপে দেখাবেন সেটা কিভাবে করবেন, দেখবেন গ্রুপে যারা করতে পারে তারা বলে দেবে। আর্টবোর্ডের পরে তো আর ফটোশপে কিছু নেওয়া যায় না ভাই। আর্টবোর্ডের যে সাইজটা সেটা ফটোশপে, জি ভাইয়া আপনি ফটোশপে কিছু নেওয়া যাবে না, আর্টবোর্ডের মধ্যে যা করে আর্টবোর্ডের মধ্যে করতে হবে। ওই যে মকআপ করছে যে তারা তো কিভাবে করছে এটা আসলে বুঝলাম না, মকআপ তো পাওয়া যায় না ফেসবুক কভারে। তারা এক্সট্রা ফাইল নিয়ে নবদ্য করছে, তারা এক্সট্রা ফাইল নিয়ে সেটাকে সাইডে রেখে করছে, এর মধ্যে রেখে করছে। ধরেন আমি এটা দেখে করবো, তাহলে এটাকে ছোট করে রাখবো উপরে, ইনসেটে আমি এটাকে রাখলাম, এটাকে এরকম ছোট ছোট দেখে করলাম, এটাকে দেখলাম, এটা হলো আমার ইনসেট, এটা দেখে আমি এটা দেখে বুঝতে পারছি। হতেই পারে একটু ব্রেন খাটান তাই এইবার, তাছাড়া গুরুত্ব আসবে। তাই ভাই পাবো না? জি ভাই পারবো এখন। আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া তাইব ভাইয়ের ইয়াটা আমি বুঝলাম না, আর একটু যদি ক্লিয়ার করে বলতেন। ধরেন এই যে একটা ইমেজ, এই ইমেজটা এখন দেখে আপনাকে বলা হয়েছে ইমেজ করে দিতে, ইমেজ একটা কপি বানাতে বলা হয়েছে। তখন আমি ইমেজটাকে ছোট করে উপরে রাখলাম, আর এটাকে দেখে আমি এখানে বানাই দিচ্ছি। নতুন একটা লেয়ার নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে আইড্রপার নিলাম, এখানে কালার অ্যাপ্লাই করলাম, এগুলো টাইপ। আমরা একটা ইলাস্ট্রেটরে যেমন আর্টবোর্ড ছিল, আমরা সাইডে রেখে দেখতে পারতাম, কিন্তু এখানে তো পাই না, এখানে এরকম দেখতে হবে। বা অন অফ করতে হবে, ধরেন এটা বিশাল বড়, এটা টোটাল এরকম এত বড়, এর বড়, আপনি এর পিছনে কাজ করতেছেন, এটা দেখছেন, এটা অফ করে রাখেন, এরপর আবার কাজ করেন। এরপর আপনি এখানে শেপ নিলেন, এরকম পুরো শেপ নিলেন, এরপর আপনার মনে হলো যে একটু দেখে আসেন, তাহলে এটাকে উপরে রাখবেন, এই একটু দেখে আসেন যে এটা এরকম হবে, ও আচ্ছা এরকম হবে, ঠিক আছে। বুঝতে পারছি তাই ভাই? এটা বলি না তো ভাই, এটা বলি না। স্যার উনি মকআপের কথা জিজ্ঞেস করেছেন, সোশ্যাল মিডিয়া আমরা উনি যে মকআপটা করবে, সেই মকআপটা যে মকআপটা করবে, সেই মকআপটা উনি এখানে রাখবে, রেখে তারপরে কাজ করবে। ধরেন এটা একটা মকআপ, ঠিক আছে, তো এইটা একটা ডিজাইন, এই ডিজাইনটা তার পছন্দ হয়েছে, সে এখন এটাকে দেখে এখানে করতেছে, সে এখানে মকআপ করতেছে। মকআপ করার জন্য আমরা কি করি? মকআপ করার জন্য ধরেন ফেসবুক মকআপ করার জন্য এই যেরকম করা হয়, ফেসবুক মকআপ করার জন্য ধরেন, ঠিক আছে, এই যে দেখেন ফেসবুক একটা মকআপ করতেছে। আপনি কি দেখছেন? এখন ভাইয়া এটা তো যদি আমরা ব্যাকগ্রাউন্ড যদি একটু শ্যাডো দেই তাহলে তো আমরা আমি বলি আর্টবোর্ডটা পুরোটার ভিতরে আমি মকআপটা নিলাম, নিয়ে আমার যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটা আমি মকআপের মাঝখানে বসাই দিলাম, আমার ঝামেলা শেষ। বুঝি না কি বললেন? আর্টবোর্ডের পুরোটার ভিতরে আমি মকআপটা বসালাম, ঠিক আছে ভাইয়া, তারপরে আমার যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটা এনে মানে একটু ছোট করে চারদিক থেকে একটু ছোট করে বসাই দিলাম, তো এটা তো মকআপ হয়ে গেল। হ্যাঁ এটা ওইভাবে করা যাবে, তখন তো শ্যাডো দিতে হইবে না? শ্যাডো তো দিতে হবে। হ্যাঁ তখন তো একটা শ্যাডো দিতে হবে, ড্রপ শ্যাডো দিতে হবে। ক্লিয়ার ভাইয়া, পারবো এখন, সমস্যা পারবেন তো? জি ভাইয়া পারবো। পারলেই ভালো। আর আমি কেন করছি? করেন, আমরা দেখি। যাই হোক, করলে তো অনেক কিছু করা যায়, কিন্তু এখন কিছু করবো না। আমরা যে জিনিসটা এখন দেখানোর জন্য আমি ফাইল আনছি সেটা দেখাই। আচ্ছা ধরেন এই যে সবাই আমার জন্য দোয়া করেন, সেটা হচ্ছে আমার পালসার বাইকটা সেল করা, মানে পালসার তো একটা বাইক ছিল আর কি, এখন আমি হচ্ছে একটা জিক্সার বাইক কিনছি, তো সামনের সপ্তাহে আশা করি চলে আসবে, সবকিছু ঠিকঠাক থাকলে। অনলাইন অর্ডার ভাইয়া? অনলাইন অর্ডার কেন ভাই? অনলাইনে আমি জিনিসপত্র সেল করলে আমি নিজে কিনি না।
ভাই তাহলে তো মিষ্টি খাওয়ানো লাগবে ভাই। অনলাইনে খাওয়াইবো। ভাইয়া মিষ্টির বদলে আপনি 2 দিন 2টা কাজ আমাদের সাথে সামনে লাইভে একটু যদি ভালোভাবে করে দেন তাহলে আমাদের ভালো হবে। কি কাজ শিখতে চান? আপনি যে কোনো ধরনের 2টা কাজ আমাদের লাইভে করে দিলেন, মানে ফেসবুক অ্যাডস হইতে পারে বা আপনার হচ্ছে অন্য ধরনের ইমেজ না মোটরসাইকেল চালাইয়া দেখাবে আর কি। লাইভ মানে ক্যামেরা ধরে ইয়ে করব? না আফটার ইফেক্টে কিভাবে চাকা ঘুরাইছে একবার দেখলাম। ওটা আমি করি, আমি করছি। আপনি একদিন আমাদের হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনটা একদম লাইভে করে দেখাই দিলে ভালো হবে। ওকে। তীব্র তথ্য আপনার নামটা আমি বুঝতে পারতেছি না। তীব্র তথ্য, আচ্ছা ওকে। তীব্র তথ্য, কালকে আপনার ক্লাস আছে রাত 9টায়। ওকে। মে আই শেয়ার মাই ডেস্কটপ? রোকন জাভেদ ভাই, ডেস্কটপ শেয়ার করতে চান না স্ক্রিন শেয়ার করতে চান? বুঝলাম না, এটা মানে আপনার ডেস্কটপটা আমাকে দিয়ে দিবেন নাকি? আচ্ছা হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারেন রোকন জাভেদ ভাই। আচ্ছা এখানে দুটো ইমেজ দেখতে পাচ্ছি আমরা। ইমেজটা কিন্তু জেপিজি, আচ্ছা এই জেপিজির জায়গায় আমরা এটাকে পিএনজি করে ফেলি। তো পিএনজি তো আমরা এক ক্লিকে এখানে করতে পারবো, যেমন ধরেন ম্যাজিক কন্ট্রোল দিয়ে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করে ফেললাম, বাদ বাকিটা আপনারা না বুঝলেও চলবে। আচ্ছা এখন এই যে একটা ইমেজ, এই ইমেজটাকে আমরা একটা কপি করলাম, আমরা ইমেজটাকে টোটালি একটা কপি করছি। তো কপি করার আগে একটু ছোট কাজ আছে, সেটা করে ফেলি। এই যে বাইকার ফর সেল, এটা বাইকস ফর সেল, এটা আমরা রিমুভ করে ফেললাম। এরপর এই যে বাইকটাকে জাস্ট আমরা কপি করলাম। এই যে দুইটা বাইক, একই দুইটা বাইক, ঠিক আছে, দুইটা বাইক আরেকটা বাইক দিলাম, 3টা বাইক। এখন এই যে 3টা বাইক পাশাপাশি রাখা আছে, এখন এটা শোরুমে আপনি দেখতে গেলেন, এখন একই কালার 3টা বাইক কি আপনি দেখবেন নাকি 3টা 3 কালারের বাইক দেখবেন বলেন তো? অফকোর্স 3 কালার দেখবেন। তাহলে এই যে কালারগুলো চেঞ্জ করছি, কালারগুলো আমি কিভাবে চেঞ্জ করছি এটা কি জানেন আপনারা? না ভাই, এটা একটু দেখাই দেন। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে আমরা একটু আগে ইমেজ অ্যাডজাস্টমেন্ট করছি। ধরেন এটা একটা লেয়ার, এটা একটা ইমেজ। তো এই ইমেজটাকে সিলেক্টে রেখে এই নিচের বাইকটা 3টা বাইক আমরা রাখছি, 3 জায়গায়। তো নিচের যে বাইকটা সেটাকে আমরা সিলেক্টেড রেখেছি। তো সেটা সিলেক্ট রেখে আমরা মেনু বারের ইমেজ থেকে এই অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট পেয়েছিলাম তার নিচে হিউ স্যাচুরেশন আছে। তো হিউ স্যাচুরেশনে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমরা এই স্যাচুরেশনটা পাল্টে দিলে দেখেন বাইকের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট হিউ স্যাচুরেশনের মধ্যে যে হিউ ব্যাপারটা আছে, এই হিউটা আমরা চেঞ্জ করলে বাইকের কালারটা চেঞ্জ হবে। তখন কি অটোমেটিক্যালি ওই কালারটা ধরে নেয় যে কালারটা থাকে মানে বেশি? এখন কথা হচ্ছে ভাই, তাহলে কালো কালারটা চেঞ্জ হয় না? কালো কালার চেঞ্জ, এর উত্তর হচ্ছে কালো আর সাদা কোনো রং না। কালো আর সাদা কোনো রং না, যার কারণে সেটা চেঞ্জ হবে না। কালো আর সাদা বাদে সব চেঞ্জ হবে। বুঝতে পারছি? কালো আর সাদা এখানে চেঞ্জ হবে না। আচ্ছা ভাই, ধরেন কারো শার্টের কালার সাদা থাকলো, তো ওইটা কি চেঞ্জ করা যাবে না? সাদা থাকলে তো সাদা তো কোনো কালার না, তখন ওটা চেঞ্জ করে নতুন কোনো রং বানাইতে হবে, মানে নতুন, ওটা তো এইভাবে সম্ভব না। কাল শার্টই চেঞ্জ করে তখন তো ভাই আমরা হচ্ছে সাদা আর শার্টটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবো। শার্ট থেকে কালার চেঞ্জ করলে দিলে শার্ট থাকবে না। বুঝতে পারছেন? শার্ট থাকবে না, শার্টের বোতাম আর বোতাম দেখা যাবে। তাহলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা হিউ স্যাচুরেশনে গেলাম, সেখানে যে আমরা এরকম চেঞ্জ করে দিতে পারি। এটা কি বুঝতে পারছি? কালার চেঞ্জ আমরা কিভাবে করি? জি ভাইয়া। আচ্ছা, বিভিন্ন কাজে আমাদের লাগবে। আজকে ক্লাসের লাস্ট টপিক, জি মিষ্টি অর্ধেক খাওয়ানো হয়ে গেছে। এই ড্রেসটা যদি আপনাদেরকে আরো লাগে বলতে পারেন, মার্কেটিং করে ফেললাম। এটা কি আপনাদের মার্কেটিং এর মেয়ে নাকি ভাইয়া? ভাই আপনি কি সিফি মার্কেটিং করেন? কি বলেন, এগুলো মানুষ করেন? এই প্রোডাক্টের কথা বলেন, একটা মানুষকে আরো কত কিছু করতে বলবেন ভাই। আচ্ছা, আপনারা কি মাস্কিং করেছিলেন তাই না? মাস্কিং ম্যানিপুলেশন করেছিলেন না ভাই? মাস্কিং করেছিলাম জি ভাই। জি ভাই, এই যে ইমেজটা
এই ইমেজটাকে একটা কপি করলাম, ঠিক আছে? তো কপি করার পর এই মেয়েটাকে আমরা টোটালি এই মেয়েটাকে আমরা সাদা কালো বানাই। টোটালি সাদা কালো বানানোর জন্য ওই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে এই স্যাচুরেশনটা একদম কমাই দেন, তাহলে দেখেন সাদা কালো হয়ে গেছে। স্যাচুরেশন দিলে এটা কমাই দিবেন, বাড়াই দিলে তো সে একদম রংতে ঝুলে গেল। কমাই দেন তাহলে সাদা কালো হয়ে গেল। আর এটা হচ্ছে লাইটনেসটা কমাই দেন, বাড়াই দেন, এটা দরকার হতে পারে, বিভিন্ন জায়গায় দরকার হতে পারে। আর এই হিউটা বলেন। আচ্ছা ধরেন এই যে মেয়েটাকে ছাড়া আর কি পিছের যে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডটা শুধু যদি আমি সাদা কালো করতে চাই, ওটা করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, সেটাই করতেছি, একটু দেখেন। আচ্ছা, তো আমরা করলাম কি, পুরো মেয়েটাকে সাদা কালো করে দিলাম, পুরো মেয়েটাকে আমি সাদা কালো করে দিলাম। তো এটা হচ্ছে নিচের ইমেজ, তার মানে কি সাদা কালো করার জন্য আমরা এই টুলটা ইউজ করলাম। এটা হচ্ছে নিচের ইমেজ, আর উপরের ইমেজটা তো আমার এই উপরের অরিজিনাল ইমেজটা। এবার উপরের ইমেজটাকে আপনি ইরেজ করেন, ইরেজার টুল বা মাস্কিং করেন। মাস্কিং তো পারেন সবাই নাকি? আমি ইরেজ করছি, ইরেজার টুলে যে জাস্ট ইরেজ করছি। ধরেন আমি হচ্ছে মেয়েটাকে ইরেজ করতে চাই, তাহলে মেয়েটার এই যে ফেসগুলো ইরেজ করতেছি। তাহলে খেয়াল করেন আমি মেয়েটার জামাটা ঠিক রাখছি, শুধু ফেস ইরেজ করছি। পারবো না এরকম কাজ করতে? অর্নামেন্টস এর ক্ষেত্রে এরকম অ্যাড দেখা যায় যে সবকিছু সাদা কালো থাকবে কিন্তু তার অর্নামেন্টস গুলো এরকম রঙিন থাকবে। এটা বোঝা গেল বুঝতে পারছি ব্যাপারটা? মাস্কিং যে করছেন এখানে একটা ইয়ে নিতে হয় না নতুন করে, লেয়ার করা আছে, এটা ইরেজার টুল দিয়ে কাজ করা হয়েছে। তখন তো ব্রাশ, জুয়েলারি বানানটা কি JW তাই না? জুয়েলারি বানানটা আমার মাথায় কেন আসছে না এই মুহূর্তে? JWELL হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন জুয়েলারির অ্যাডের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, আপনারা দেখেছেন জুয়েলারির অ্যাডের ক্ষেত্রে এরকম সাদা কালো? জুয়েলারি অ্যাডের ক্ষেত্রে আপনারা সাদা কালো অ্যাড দেখেছেন? টিভিতে ডায়মন্ডের অ্যাড দেখেছেন সাদা কালো? এই যে দেখেন জুয়েলারি অ্যাড দেখছেন, জুয়েলারি অ্যাড মানে ওরা ওদের এরকম অলংকারগুলোকে ফুটাইয়ে তোলে আর কি। জি, অলংকারগুলোকে ফুটাই দেওয়া হয়েছে। পারবেন এরকম কাজ করতে? নেক্সট ক্লাসের কাজ হচ্ছে জুয়েলারি অ্যাড করা। পারবো স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাস, ভেরি গুড। নেক্সট ক্লাসে আপনারা জুয়েলারি অ্যাড করে নেবেন। শেষের কাজটা একটু আমাদের মাথা ধরে আর কি। ওটাই করছেন। এই যে ইমেজটাকে জাস্ট কপি করলাম, দুইটা কপি, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশনটা কল করলাম, মানে একদম 0 করে দিলাম। এরপরে যে লাইটনেস ব্রাইটনেস একটু কমাতে চাই, কমাইলাম। এখন এই সাদা কালো কাছে কোথায়, উপরে না নিচে? নিচে। সাদা কালোটা আছে কোথায়, উপরে না নিচে? উপরে সাদা কালো তো উপরে। যে ভাই নিচে বলছে সে নিজে আছে, এখন কম বললেন নিচে। আমি মনে করছি নিচে রাখতে হবে, এটা বলছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো এই যে দুটো ইমেজকে আমরা ঠিক একই জায়গায় রাখলাম, এবং উপরের ইমেজটাকে আমরা চাইলে এই যে মাস্কিং করতে পারি, সেই কালো সাদা উপরে কালার রেখে আমরা জাস্ট মাস্কিং করব কোথায় বলেন তো? অর্নামেন্টস। এই 9টার থেকে ক্লাস করতেছেন, এরকম কোন বীরপুরুষ আছে নাকি এখনো? জি ভাই। কে আপনি? আপনার ধৈর্য এখন আছে? জি ভাই, করতেছি তো, ভালো লাগতেছে। ছোটরা পারবে, ছোটরা বয়স 20 এর মধ্যে হলে হয়, কিন্তু 40 গেলে সমস্যা। আপনি কি নিজেকে বুড়া দাবি করতেছেন লোকমান ভাই? রাসেল ভাই, লোকমান ভাই তো আজকে নাই মনে হয়। রাসেল ভাই আঙ্কেল বলতে হবে, ভাই বাদ দিয়ে আঙ্কেল বলতে হবে, রাসেল আঙ্কেল। হ্যাঁ বলেন আঙ্কেল, না গ্র্যান্ড বলেন।
তাহলে মনে হয় রাসেল ভাই মনে হয় হইছে, দাদা নানা হইছে মনে হয়। আর দেরি না, আছে। এখন তো দাদা নানা হওয়া অনেক, তারা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে সে হয়েছে দেখ। আফতাব ভাই আমি কিছু তার বলবো না, আপনি ভাই রাসেল ভাইকে বলেন। না, রাসেল ভাই আমাকে বয়সে খাওয়া দাওয়া আসলে করে বয়সে মোটা হয়ে গেছে। বয়সে অনেক কিছু বোঝা যায়, বয়স বাড়লে বোঝা যায়। আচ্ছা, আমি কি হয়েছি বলেন তো? জি 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 হ্যাঁ, আমি কি হয়েছি? আপনি নানা আমি শ্বশুর পর্যন্ত হইছেন আমার মনে হয়। বাবা হয়েছেন বাবা। না ভাই, আমি এখন পর্যন্ত আঙ্কেল পর্যন্ত আছি আর কি। সার্থক বাবা হননি ঠিকই এখনো। আছে। এখন পর্যন্ত আঙ্কেল হয়ে আছে। হ্যাঁ, হয়তো অনেকে অল্প বয়সেও নানা দাদা হয়ে যায় এরকম। তারপর রাসেল ভাই এখন আছেন কেমন? আছি, হ্যাঁ আছি, ভালো আমরা গল্প লাগতেছে। গুজব পরে করি, আমি আমাকে ছুটি দেন, তারপর আমরা গল্প গুজব করি। আমরা হচ্ছে এই যে একটা অর্নামেন্টস অ্যাড করে ফেলবো, দেখছেন? এখন এই জিনিসটাকে জানা মানে খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে। বলছিলাম যে ধরেন এইটা আপনি যেটা করতেছেন, এটা করতে করতে অনেক সময় হয় কি যে হয়তো একটু কম বেশি পড়ে যাচ্ছে। এখন সেই ক্ষেত্রে কি আমরা ধরেন শুধু জুয়েলারিটাকে পেন টুল দিয়ে টোটাল সিলেক্ট করে কি কাজটা করতে পারবো কোনোভাবে, যাতে আমার এদিক ওদিকে এই কম বেশি জুয়েলারি, না হয়? ঝুমকা, এই ঝুমকারা যদি আপনি এখন পেন টুল দিয়ে সিলেক্ট করতে যান, আপনার কয় বছর লাগবে চিন্তা করে? এটা ঠিক অবশ্য, হ্যাঁ অনেক সময় লাগবে এবং ভাইয়া এবং বয়সও এই লাগবে যে না, যখন আমাদের ভালো এরকম, লাগবে। এই যে যখন মানে আমরা এরকম মানে ফুটা এরকম হয়ে বেশি হয়ে ফুটা হয়ে যেতেছে। যখন আমাদের এরকম বেশি হয়ে যাবে, তখন তো আমরা এই যে মাস্কিং করতেছি তো এই কারণে, তাই না? মাস্কিং করে রাখতেছি তো যাতে আমাদের এই জিনিসটা না হয়। আপনি কেন কষ্ট করবেন এত? নিজের জন্য মায়া না হলেও আমার তো আপনার জন্য মায়া হয়, তাই না? জি জি বুঝতে পারছি। আচ্ছা, মাস্কিংটা আবার ফিরিয়ে দিতেছেন কিভাবে? হ্যাঁ রে, কি ওই যে বামে বামে ইয়ে করে নাকি? হ্যাঁ এই যে এই যে ফরম্যাট। হ্যাঁ কালার বুঝছি সুইচ বুঝছি 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 জি। না ঠিক আছে। হয়ে পড়ছিল রাসেল আর ভাই কি, ছিল ঘুম না থেকে তো উঠে এতদিন জিজ্ঞেস করছি। ক্লাসে, রাসেল ভাই ছিল না তো এতদিন ক্লাসে, তাই মনে নেই। না না, ক্লাস না থাকলে আমি দেখি, কিন্তু ওইটা ওই ঠিক আছে, ওইদিকে সাইড চেঞ্জ। ভাই ইমেজ ওকে, আচ্ছা আজকে রিটাচের ওই যে ভাই ইমেজ রিটাচের ওই যে আজকে ফেস নিয়ে কি আর কোনো কাজ করেছেন? আকাশ ভাই, আমি তো বুঝতে পারিনি, আবার বলবেন? বলতেছি ভাইয়া ওই যে একটা ভাই একটা ওয়ার্ক দেখাইলো না, মানে একটা মানে রাজনৈতিক কাজের একটা বিজ্ঞাপন আর কি, যে তখন জি লোডশেডিং ভাই। হয়েছিল, তো তাই আমি জিজ্ঞাসা করতেছি যে কিছু করছেন কিনা। ও আচ্ছা, তো উনি তো কিছু করে নাই, আপনি চাইলে ওই কাজটা করে দিতে পারেন। না ভাইয়া আমি ওটা পারবো না। আর ভাই এমনিতে আপনি টানতেছেন কেন? এই কাজটা বুঝতে পারছি, এই যে কপি করেছেন, বুঝতে পারছি এটা। আচ্ছা আচ্ছা, আকাশ ভাইয়ের বাসা কি রাজশাহী? ভাইয়া আমি সম্পূর্ণটাই রাজশাহীর ছেলে। জি, মামুর ওই বেটাকে আপনার টান ডাকা দেওয়া যাবে। শুনে আমি টান দিচ্ছিলাম। জি, ওকে ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আজকের মূলত টপিক ছিল আমাদের এই যে অর্নামেন্টস অর অ্যাড, এটা করবেন। আর হচ্ছে সাথে আপনাদেরকে ইয়ে দেওয়া হয়েছে, ইমেজ রিটাচ, ভাইয়া অর্থাৎ ইমেজ রিটাচ করতে হবে। জি বলেন। ভাইয়া আমার স্ক্রিনটা একটু দেখেন প্লিজ, এই লেখাটা কি আসতেছে, আমি মানে ওকে, এটা বারবার আসতেছে। জি স্ক্রিন শেয়ার করেন। ক্লাসের সবাই চলে যেতে পারেন, ছুটি। ক্লাস শেষ, সবাই চলে যেতে পারেন, ছুটি ছুটি। আমাকে কি ট্রেনিং নিতে বলতেছে তারা, আমি আসলে বুঝতেছি না ভাই। ওই আর ইউনাইট বি দেখতেছেন ভাই ভাই আপনি লেখাটা? জানেন আপনার ওই লিঙ্কটা আমি টাইম পাইনি। আচ্ছা আপনি এই লেখাটা একটু আমাকে বুঝাই দেন তাহলে হচ্ছে ভাই। এটা বা আপনার টাইম আসতেছে কেন? কি একটা প্রবলেম আমরা সলভ করতেছে। জি ভাই। আচ্ছা, এগুলা ইংরেজিগুলা যথাযথ বুঝতে না পারলে আমরা এটা কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে বাংলা করতে পারি না? ঠিক আছে, বাংলা গুগল হ্যাঁ অবশ্যই ট্রান্সলেট যেভাবে বুঝাবে, কিন্তু জাকারে ভাই এর থেকে ডাবল বুঝাবে। সেটা তো ঠিক আছে। ভাই দেখতে পাচ্ছেন লেখাটা? দেখতে পাচ্ছি।
ভাই একটা সমস্যা ছিল, স্ক্রিনটাকে শেয়ার করব দেখবেন? ওদের কোন একটা ওইটা প্রবলেম বলছি আপনাকে বুঝাচ্ছি, জাকারি স্যার। আমি এটা বুঝে উঠতে পারছি। হ্যালো জি ভাইয়া, এটা আমি ফার্স্ট দেখছি। Yes ভাই হ্যালো, বলেন। ওইটা হচ্ছে গিয়া ওইটা বলছে যে আমরা আপনার এই কাজের ব্যাঘাত ঘটার জন্য দুঃখিত, আমরা এখন কাজ করতেছি এবং সবসময় আপনাকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য, ওইটা আর কি বিস্তারিত এরকম বলছে। ওটা আমার আসছিল, পরে আমি এটা আর কি গুগলে দিয়ে দেখছি। সেটা ঠিক আছে, এরকম প্রবলেম উনি তো কোনো কাজ করে নাই, ওনাকে এরকম হঠাৎ করে এরকম কিছু দেখাচ্ছে কেন? উনি তো কোনো ভুল করে নাই, মানে ওটা জাকারিয়া ওদের ভাই, একটা কোনো প্রবলেম। আমি সাইটে যখন আপডেট, ওটা সার্ভারে কাজ করতেছে মনে হয় এই কারণে। জি আমি বলেন। স্পট হিলিং ব্রাশ দিয়ে কাজ করে একটা পিকচার করছি, প্লিজ কমেন্টস ইনবক্স করছি এই যে চ্যাট বক্সে। ওকে ওকে দেখছি। আচ্ছা এটা হচ্ছে ইয়ে ভাই, টাইপ ভাই, এটা ওদের কোন একটা প্রবলেম, ওরা সলভ করতেছে। ওটা কি একটা এখানে এক্সপার্ট লেন্সিং একটা প্রবলেম দেখতেছি, ইস্যু। এক্সপার্ট লেন্সিংটা কি এটা আমি এখনো বুঝতেছি না, এটা এক্সপার্ট লেন্সিংটা কি একটু গুগলে সার্চ করতে হবে। তো এটা হচ্ছে ওদের সার্ভিস প্রোভাইডার যারা, তাদের ওখানে একটা প্রবলেম হয়েছে, তো তারা এটাকে সলভ করতেছে। কিন্তু কি রিলেটেড প্রবলেম আমি এখন এটা বুঝি নাই। এই যে এক্সপার্ট লেন্সিং বলে একটু যে ব্যাপারটা, এটা গুগলে সার্চ করে দেখেন এক্সপার্ট লেন্সিং এর বাংলা কি। এক্সপার্ট লেন্সিং এর বাংলা কি? ইংলিশে এখানে মাস্টার্স করে কে আছেন? এখানে ইংলিশের টিচার কে যেন আছেন? না, আমি তো গণিত। লোকমান ভাই কই গেল? কি এক্সপেরিয়েন্সিং নাকি? এটা তো মনে হচ্ছে এক্সপেরিয়েন্সিং। স্যার আমি তো পুরোপুরি গুগলে সার্চ দিছি, আমি বলতে চাই আমরা সচেতন রয়েছি যে আপনি আমাদের কোনো পরিষেবা সরবরাহকারীর কারণে ফাইবার সম্পর্কিত সমস্যাগুলির সম্মুখীন হতে পারেন। আমরা এই সমস্যাগুলির সমাধান করতে কঠোর পরিশ্রম করছি এবং অসুবিধার জন্য ক্ষমা চাইছি। ভাই ফাইবারে মাফ করে দিন, ক্ষমা চাই। এক্সপার্ট লেন্সিং ওয়ার্ডটা লেখেন। সমস্যার সম্মুখীন ভাইয়া। আচ্ছা এটা তো সমস্যার সম্মুখীন। আচ্ছা এই এক্সপেরিয়েন্সিং কেন? এক্সপার্ট লেন্সিং না, ওটা কি এর ছিল না এক্সপেরিয়েন্স? দেখি আবার জানতো। এক্সপার্ট লেন্সিং কোন শব্দ তো এই বয়সে পাইনি। ওটা এক্সপেরিয়েন্সিং, অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্সিং না এক্সপেরিয়েন্সিং। হ্যাঁ ওখানে ওই এল আর আই বোঝা যাচ্ছে। আই ওটাই। আচ্ছা সেক্ষেত্রে আপনি বুঝতেই পারেন তারা একটা সমস্যার সম্মুখীন হয়েছে, ওদের ওই সার্ভার প্রোভাইডার যারা, ওদের ওখান থেকে কোনো ঝামেলা হচ্ছে, তারা সলভ করতে, এই আর কি। ওরা একটা জাস্ট নোটিফিকেশন আপনাকে জানায় রাখছে। যেমন হয় কি সার্ভার অনেক সময় ডাউন থাকে, ধরেন আপনার ওখানে আপনি অনলাইনে আছেন, তারপর আপনার সবুজ বাতি চলতেছে না, এই ধরনের কিছু প্রবলেম হয়, তো যে কারণে ওরা আগে থেকে কোনো নোটিফাই আপনাকে। যাক তাই বা আপনার উপর সুনজর পড়ছে, নো টেনশন। আচ্ছা ওকে ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আমরা হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে ইমেজ রিটাচের উপর কাজ করবেন, ইমেজ করবেন একজন 3টা করে, আর 3টা অর্নামেন্টের অ্যাড করবেন। অর্নামেন্টস এর অ্যাড করবেন 3টা, অ্যাডের সাইজ হবে ফেসবুক অ্যাড, অর্থাৎ 1200 গুণন 630 হলো 1200 গুণন 630, 1200 গুণন 630 এই সাইজে কাজ করবেন। 1200 গুণন 630 এই সাইজ নিয়ে 3টা অ্যাড বানাবেন। অ্যাডের সাইজ কত? 1200 গুণন 630 এই সাইজের উপর 3টা অ্যাড করবেন, আর 3টা 550 গুণন 370 এই সাইজে কাজ করবেন। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। রোকন যাবে ভাই পিক্সেল তাই না? 500 গুণন 550 গুণন 370 ভাই। হ্যাঁ পিক্সেল। রোকন যাবে। জি ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? 1200 গুণন 630। এই কমপ্লেক্স সাবজেক্ট গুলোর ক্ষেত্রে কিভাবে রিটাচটা করব, এটার ফার্স্ট আপনি যতটুকু করেছেন ওয়াও ভেরি গুড, সুন্দর হয়েছে। আপনি যতটুকু করেছেন সুন্দর হয়েছে। এবার বাকিটুকু আসছে। ওই রকম দাওয়াত ভাইয়ের কই তো স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আপনারা দেখেন স্ক্রিন করেন পাবেন। রোকন ভাই আপনি যেভাবে করছেন ভেরি গুড। এখন হচ্ছে কিছু কিছু অংশ আমাদেরকে করতে হয়, যেটাকে বলে পেন টুল দিয়ে এরিয়া সিলেকশন করে ব্লার করে দিতে হয়। পেন টুল দিয়ে এরিয়া সিলেক্ট করে ব্লার করে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, কিছু কিছু। আর এখানে মাস্কিং এর কিছু ব্যাপার করা আছে, আপনি করেন, আরো করেন, পারবেন। আচ্ছা সবকিছু মিক্স করে করেন। মাস্কিং করবেন আপনি, মাস্কিং ওই অ্যাডের ভাই আর ছবি পাইলেন না, আর একটু মিক্স করলে হচ্ছে কি ওই ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে কেমন জানি,
মানে মাঝে মাঝে হচ্ছে এইসব জায়গাতে, যে এই কোনাগুলো। এসব জায়গা যতটুকু পারেন করতে থাকেন। ভাই আমার স্ক্রিনটা একটু যতটুকু দেখবেন। বুঝতে পেরেছি। আর বলেন, বলেন। এটা কি ঠিক আছে? ভাই লোকটা এটা মোটামুটি হবে? ভাই আমার একটা সমস্যা হওয়ার জন্য ঠিক আছে, বাট ডান সাইডের কালারটা নষ্ট হয়ে গেছে, ডান সাইডের ইমেজ কালারটা নষ্ট হয়ে গেছে। এটা জাস্ট এই কালারটা ঠিক, আচ্ছা এটা কি ঠিক করেন? বুঝতে পেরেছি। ওকে, কালারটা ঠিক করেন, কালারটা ইংলিশ হয়ে গেছে। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া আমার বলেন। পিসিটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, কি করা যায় বলেন তো? আপনার পিসিটা গাঙ্গের জন্য ভাসিয়ে দেন। বুঝলাম না ভাই, না মানে স্লো হয়ে গেছে, যথেষ্ট স্লো হয়ে গেছে। না র্যাম বাড়ালে ঠিক, অথবা ওই যে RAM 6GB আছে, RAM 6GB, অথবা ওই যে কি কার্ড না, আকাশ ভাই কি এসএসডি কার্ড। ভাইয়া আমার SSD লাগান ভাই। এই যে ফটোশপ যখন আমি ওপেন করি, দেখতেছি মনে হচ্ছে SSD লাগাতে হবে। আমার টাইমগুলো খাইতেছে, উদয় আমার টাইমগুলো খাইতেছে, আমরা ছাড়েন ঝটপট। আচ্ছা ভাই হয়ে গেছে। এই যে ফটোশপ যখন আমি ওপেন করি তখন ভাই যে এইগুলাতে লেখা থাকে আপনার গুলাতে, কিন্তু আমার এটাতে লেখা আসে না। এটার কারণ কি? এটা কি আমার পিসির সমস্যা না অ্যাপস এর সমস্যা? এটা হলো আপনার সব থেকে বড় সমস্যা, বুঝছেন? এই সমস্যা সলভ না করলে আপনি কোনো কাজই করতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনার আশেপাশে গরিব মিসকিনদের খাওয়াই দেন, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে, বুঝছেন? ভাইয়া সিরিয়াসলি ওটা কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা, এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে সিসি ভার্সনে এরকম থাকে, সিসি ভার্সনে এটা থাকে, আপনারও আছে, আমারও আছে, সবারই আছে, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ ভাইয়া। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ, হোমওয়ার্ক দিন। তাই হোমওয়ার্ক তো দিয়েছি, সবাই হোমওয়ার্ক করে দিবেন। সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আর আমরা একজনের কাজ দেখছি লাস্টে, শাহপরান ভাইয়ের কাজ, এটা দেখেই সবাইকে ছুটি। হ্যাঁ, এটা কোয়ালিটি ভালো না, ইমেজ কোয়ালিটি ভালো না। এই যে শাহপরান ভাই, ইমেজ কোয়ালিটিটা ভালো করতে হবে, ইমেজটা দেখে আমি বুঝতেছি না, ফেটে গেছে, দেখছেন তো? ইমেজ কোয়ালিটি ভালো করতে হবে, আপনাকে দেখাতে হবে। এই যে দেখেন, এই যে একটু ইমেজ কোয়ালিটি সে বিফোর আফটার করেছে, বাট কোয়ালিটি ভালো না, কোয়ালিটিটা ভালো না, ইমেজটা দেখে ফেটে গেছে ইমেজটা। এইভাবে এই ইমেজ না, আরো ভালো ইমেজে কাজ করবে। সবাইকে ধন্যবাদ, গুড নাইট। নেক্সট ক্লাস অ্যাটেন্ড করবেন। ওকে ভাইয়া, গুড আল্লাহ নাইট, হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।